আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব। আমি আর সময় নিব হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, আর 30 সেকেন্ড সময় নিব। হ্যাঁ, ক্লাস শুরু করে দিব। আচ্ছা, আজকে আমাদের ভগ্নাংশের 4 নাম্বার ক্লাস। হ্যাঁ, আচ্ছা, ভগ্নাংশের 4 নাম্বার ক্লাসে আমরা কি পড়বো একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আপনারা এই টাইপের কোশ্চেনের সাথে পরিচিত, আমি যতদূর জানি খুবই ইম্পর্টেন্ট। মানে বিসিএস পরীক্ষায় আসছে দু একবার, কিন্তু বিসিএস পরীক্ষা বাদে প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা বলেন, সেখানে এই টাইপের কোশ্চেন প্রচুর আসে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন বলছে কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে হাফ হয়। মানে কোনো একটা ভগ্নাংশ তার লবের সাথে যদি 1 যোগ করি, শুধু লবের সাথে 1 যোগ করতে হবে, তাহলে হাফ হবে। মানে ওই ভগ্নাংশের ফলাফলটা হবে 1/2। আচ্ছা, এবং হরের সাথে যদি 1 যোগ করি, তাহলে ওই ভগ্নাংশের ফলাফলটা হয়ে যাবে 1/3। আচ্ছা, হ্যাঁ, দিয়ে দিব। বলছে ভগ্নাংশটি কত, তাহলে আমাদের নির্ণয় করতে বলছে ভগ্নাংশটা। তো এই টাইপের প্রশ্ন যদি আসে, এই টাইপের প্রশ্নের মধ্যে 99% কোশ্চেন আপনি খেয়াল করেন, 99% কোশ্চেন আপনি সলভ করতে পারবেন হচ্ছে অপশন টেস্ট দিয়ে। এবং এমসিকিউ পরীক্ষার জন্য আপনি অবশ্যই অপশন টেস্ট মেথড অ্যাপ্লাই করবেন। অপশন টেস্ট এমসিকিউ এর জন্য অবশ্যই অপশন টেস্ট অ্যাপ্লাই করবেন, কারণ এটা মূল নিয়মে করতে গেলে আপনি এমসিকিউতে করে আসতে পারবেন না, টাইম পাবেন না। ওকে, তাহলে এমসিকিউ এর জন্য কি করবেন? অপশন টেস্ট। আর লিখিত পরীক্ষায়, মানে 11 থেকে 20 গ্রেড যে চাকরির পরীক্ষা হয় না, সেখানে এই টাইপের প্রশ্ন আসে মাঝে মাঝে। হ্যাঁ, লিখিত অত না আসলেও আসে, তবু আমি করে দিব, সমস্যা নেই। তাহলে আমি প্রথমে আপনাদের শেখাবো হচ্ছে এই টাইপের কোশ্চেন যদি আসে, কোনো একটা ভগ্নাংশ দেওয়া থাকবে, বলবে কোনো একটা ভগ্নাংশের লবের সাথে এই করলে এমন হয়, হরের সাথে এই করলে এমন হয়, বলছে ভগ্নাংশটি কত। এই টাইপের যত কোশ্চেন আছে 99% কোশ্চেন আপনি সলভ করতে পারবেন অপশন টেস্ট দিয়ে। তাহলে আমরা প্রথমে অপশন টেস্ট শিখবো, তারপরে মূল নিয়মও শেখাবো, সমস্যা নেই। আচ্ছা, আদাব। দেখেন, কোন ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে ভগ্নাংশটার মান হবে হচ্ছে 1। এখানে বলা নাই যে ভগ্নাংশের মান 1 হয়, বুঝে নিতে হবে। সরি, ভগ্নাংশের মান হচ্ছে 1/2 হয়, বলা নাই, বুঝে নিতে হবে। আচ্ছা, বলছে এবং হরের সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে ওই ভগ্নাংশের মান হয়ে যাবে 1/3। বলছে ভগ্নাংশটি কত, তাইলে আমি কি বলছি? অপশন টেস্ট। এই ধরনের অঙ্ক করব, অপশন টেস্ট। তাইলে অপশনে কি দেওয়া থাকবে বলেন তো? যেহেতু নির্ণয় করতে বলছে ভগ্নাংশটি কত, তাহলে অপশনে ভগ্নাংশের মানটা দেওয়া থাকবে। এদিকে তাকান, ভগ্নাংশটা দেওয়া থাকবে। তাইলে আমি তো জানি না কোন ভগ্নাংশটা উত্তর, আমি ধরে নিচ্ছি এটা উত্তর। এইবার অঙ্কে যে কথাগুলো বলা আছে, এই ভগ্নাংশটা কি সেই কথাগুলোকে স্যাটিসফাইড করতে পারে কিনা। যদি পারে, তাহলে এটা উত্তর, না হলে নেক্সট অপশনে যেতে হবে। আচ্ছা, প্রথম লাইনে কি বলা আছে? তাহলে আমি ধরে নিচ্ছি যে আমাদের উত্তর হচ্ছে 2/7। খেয়াল করেন, এবার হচ্ছে কোন ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে, মানে এই ভগ্নাংশের লবের সাথে যদি 1 যোগ করি, তাহলে 2 এর সাথে যদি 1 যোগ করি, তাহলে এই ভগ্নাংশের মান হবে হাফ। দেখেন তো হাফ হয় কিনা। তাহলে উপর হচ্ছে 3/7। তাহলে আমাকে বলেন, এই ভগ্নাংশটার সাথে যদি আমি 1 যোগ করি, তাতে কি আমার হাফ হয়েছে? হয়নি। সুতরাং এটা আমাদের উত্তর না, 1 নাম্বার অপশন বাদ পড়ছে, বাদ। এবার 2 নাম্বার অপশন 1/8। 1/8 এখন কি বলছে? লবের সাথে 1 যোগ করলে, তাহলে এই লব মানে উপরের সাথে 1 যোগ করেন, তাহলে 2/8। 2 দিয়ে কাটা যায়, 2 1 2, 4 2 8, মানে 1/4। অর্থাৎ উত্তর যদি এইটা হয়, সেক্ষেত্রে লবের সাথে 1 যোগ করলে আমাদের ভগ্নাংশটার মান হচ্ছে 1/4। কিন্তু অঙ্কে বলা আছে ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে 1/2 হওয়ার কথা, কিন্তু হয়নি, তার মানে এটা উত্তর না। এবার আমি 3/8 নিয়ে কাজ করব। 3/8, এখন 3/8 এর লবের সাথে 1 যোগ করেন,
তাহলে 3 এর সাথে 1 যোগ করলে 4, নিচে হচ্ছে 8, তাহলে 4/8, 4 8 4, 4 2 8, তার মানে হাফ। মিলে গেছে। তার মানে এই ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করে আমার হাফ আসছে, তাহলে প্রশ্নের সাথে মিলছে। কিন্তু মিললেই উত্তর মেরে দেওয়া যাবে না, প্লিজ একটু তাকান। আচ্ছা, এখানে কিন্তু শর্ত দুইটা, কোন ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে হাফ হবে, এবং ওই ভগ্নাংশের হরের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 1/3 হবে। আমি কেবল একটা শর্ত মানছে, এই শর্তটা মানছে। প্রথম শর্ত মানলেই যে দ্বিতীয় শর্ত মানবে এটা কিন্তু নাও ঘটতে পারে, এরকম হয় কিন্তু। তাহলে প্রথম শর্ত মানছে আর মারি দিলেন, দেখা গেল যে দ্বিতীয় শর্ত মারে না, তাহলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, এবার দ্বিতীয় শর্ত চেক করতে হবে। দ্বিতীয় শর্তে কি বলছে, এবং হরের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে ভগ্নাংশটা তো 3/8, তাহলে হরের সাথে 1 যোগ করেন, তাহলে উপরে 3 থাকবে। এবার হরের সাথে 1 যোগ মানে 8 এর সাথে 1 যোগ, 8 আর 1 9, তাহলে 3/9, কাটাকাটি করেন, 3 8 3, 3 3 9, কত আসছে 1/3। তার মানে হরের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে ফলাফলটা 1/3 আসছে, এবং কোশ্চেনেও বলা আছে যে 1/3 হতে হবে। সুতরাং সি নাম্বার অপশন আমাদের প্রথম শর্ত দ্বিতীয় শর্ত দুইটাই মানছে, তাই আমাদের উত্তর হচ্ছে সি। আমি আপনাকে বুঝাইছি তাই অনেক সময় লাগছে, কিন্তু আপনি তো পরীক্ষার হলে কাউকে বুঝাবেন না, আপনি আপনার মতো করে অঙ্ক করবেন। হ্যাঁ, ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমি 4 নাম্বার অপশন চেক করবোই না, কেন? কারণ আমি যেহেতু আমার দুইটা শর্তেই আমার 3 নাম্বার অপশন মানছে, তাহলে 4 আর যাওয়ার দরকার নেই। আশা করি বুঝছেন। মূল নিয়ম করাবো, এই টাইপের সব অঙ্ক আমি অপশন টেস্ট দিয়ে করে দিচ্ছি, তারপর একটা একটা করে মূল নিয়মও করে দিব, সমস্যা নেই, যাতে আপনি লিখিত পরীক্ষায় আসলেও আপনি সলভ করতে পারেন। দেখেন, একটি ভগ্নাংশের লব ও হর উভয় থেকে 1 বিয়োগ করলে, কি বলছে, একটা ভগ্নাংশের একটা লব ও হর উভয় থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি 2/3 হয়, কিন্তু হর ও লব উভয়ের সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি 3/4 হয়। ভগ্নাংশটি কত? তাহলে আমি ধরে নিচ্ছি যে আমাদের ভগ্নাংশটা 4/5। একটু তাকান। এবার প্রথম শর্তে কি বলছে, একটি ভগ্নাংশের লব ও হর উভয়ের সাথে 1 বিয়োগ, তার মানে এই 4 থেকে 1 বিয়োগ করব, আবার 5 থেকে 1 বিয়োগ করব, তাহলে উপর হলো 3, নিচে হলো 4। দেখেন, লব এবং হর উভয় থেকে 1 বিয়োগ করে ভগ্নাংশটা হয়ে গেছে 3/4। আর কোশ্চেনে বলা আছে লব ও হর উভয় থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি হবে 2/3, কিন্তু ভগ্নাংশটা তো 2/3 হয়নি, তাই আমাদের প্রথম অপশন উত্তর এটা বাদ। দ্বিতীয় অপশনে যেতে হবে, 3/4। এবার উভয় থেকে 1 বিয়োগ করেন, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 4 থেকে 1 বিয়োগ করলে 3, মিলে গেছে। দেখছেন, প্রথম শর্ত মানছে যে লব ও হর উভয় থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 2/3 হয়। এই যে লব থেকে 1 বিয়োগ করলে হবে 2, হর থেকে 1 বিয়োগ করলে হবে 3, মিলে গেছে। তাহলে দ্বিতীয় শর্ত চেক করতে হবে, এই অপশনটা আমার দ্বিতীয় শর্তটা পূরণ করে কিনা। এবার বলছে কিন্তু হর ও লব উভয় থেকে 1 বিয়োগ করলে, যোগ করলে ভগ্নাংশটা 3/4 হবে। এখন 3/4 এর সাথে যদি 1 যোগ করেন তাহলে কি আর 3/4 থাকে? তার মানে এটা প্রথম শর্ত মানছে, কিন্তু দ্বিতীয় শর্ত মানেনি। এখন আপনি যদি প্রথম শর্ত দেখে এটা উত্তর দিতেন তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যেত। আশা করি বুঝতে পারছেন। এবার আমি চলে যাচ্ছি 3 নাম্বার অপশনে, 7/9। দেখেন কি বলছে, লব ও হর উভয়ের সাথে 1 বিয়োগ, তাহলে 7 থেকে 1 বিয়োগ করেন, 7 থেকে 1 বিয়োগ করলে 6, এটা থেকে 1 বিয়োগ করলেন, 8 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 9 থেকে 1 বিয়োগ করলে 8। এবার কাটাকাটি যায়, 4 2 8, 3 2 6, 3/4 হয়েছে। তার মানে এখান থেকে যদি আমি লব এবং হরের সাথে যদি 1 বিয়োগ করি তাহলে আমার ভগ্নাংশটার মান হয় 3/4, কিন্তু আমার প্রশ্নে বলা আছে 2/3 হবে। তাহলে 3 নাম্বার অপশন উত্তর না, যেহেতু 1 2 3 কোনোটাই আমার অপশন মানে অঙ্ককে স্যাটিসফাইড করেনি, তাহলে 4 নাম্বার অপশন উত্তর। আমি চেক না করে মেরে দিব, তাহলে আমি চেক না করে মেরে দেবো। কেন? কারণ 1 2 3 এই 3 জনের কেউই আমার শর্ত মানেনি, তাহলে 4 নাম্বার তো মানবেই। এখন বলছে যদি না মানে প্রশ্নে ভুল থাকে, এসব চিন্তা করবেন না যে প্রশ্নে ভুল থাকে। প্রশ্নে ভুল হলে পরে সেটা পরীক্ষক ইচ্ছা করে দেয়নি। হ্যাঁ, আপনি এত কিছু চিন্তা করবেন না। ওকে, তারপরেও যদি মনে হয় না একটু চেক করে দেখি, করেন। 5/7, সরি, এই যে 5/7। আচ্ছা, আপনারা একজন আমাকে একটু যারা ক্লাস করেন রেগুলার, আমি তাদের মধ্যে থেকে একজনকে বলি, এই যে কি ক্লাস করে রেগুলার, এই যে পল্লব পিকে ভাইয়া, আপনি যেহেতু রেগুলার আপনার কমেন্ট দেখে আপনাকে বললাম, ক্লাস শেষে আমাকে একটু মনে করাই দিবেন। আপনাদের একটা পরীক্ষা ডিউ ছিল না, ওই পরীক্ষার ডেটটা দিয়ে দিব সামনে শুক্রবার আর শনিবারে। হ্যাঁ, আমাকে একটু মনে করাই দিবেন কাইন্ডলি। 5/7 এবং এবার হর এবং লব থেকে 1 বিয়োগ করেন, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4, 7 থেকে 1 বিয়োগ করলে 6, কাটাকাটি করেন, 2 2 4, 3 2 6, 2/3, মিলে গেছে। এবার এক যোগ করেন, এটার সাথে 1 যোগ করলে 6, এটার সাথে 1 যোগ করলে 8, এবার কাটাকাটি করেন, 3 2 6, 4 2 8, মানে 3/4। দেখেন বলা আছে লব ও হর উভয়ের সাথে 1 যোগ করলে ভগ্নাংশটা 3/4 হবে। তার মানে ওই 4 নাম্বার অপশন দুইটা শর্তই মানছে, সুতরাং এটা আমাদের উত্তর। ওকে, নেক্সট। এবার এটা দেখেন কি বলছে,
দুইটি ভগ্নাংশের গুণফল 15/28, দুইটি ভগ্নাংশের গুণফল 15/28, এদের মধ্যে একটির মান 5/7 হলে অপর ভগ্নাংশটি কত? অপশন টেস্ট, সব অপশন টেস্ট এই টাইপের কোশ্চেন। হ্যাঁ, দুইটা ভগ্নাংশ, এখানে কিন্তু দুইটা ভগ্নাংশের কথা বলছে, দুইটা ভগ্নাংশের গুণফল হচ্ছে 15/28, বলছে এই ভগ্নাংশ দুইটার মধ্যে একটার মান 5/7 হলে অপর ভগ্নাংশটি কত? তার মানে দুইটা ভগ্নাংশের মধ্যে একটা ভগ্নাংশের মান 5/7, আর একটা ভগ্নাংশ কত? তাহলে আর একটা ভগ্নাংশ অপশনে দেওয়া থাকবে, আর একটা ভগ্নাংশ কি অপশনে দেওয়া থাকবে। তাহলে কি বলছে, এই ভগ্নাংশ দুইটা গুণ করে, মানে এই ভগ্নাংশ আর অপশনে যেটা উত্তর হবে সেই দুইটা গুণ করে ফলাফল হবে এটা। দেখি হয় কিনা। তাহলে এখানে আছে, দেওয়া আছে অঙ্কে হচ্ছে 5/7 একটা ভগ্নাংশ, আর ধরে নিলাম এটা উত্তর। এখন এই দুইটা গুণ করেন তো, এই যে 2/3 গুণ করেন তো, তাহলে উপরে 5 দুগুণী 10, 3 7 21, তার মানে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ গুণ করলে হয় 10/21, কিন্তু এই ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশ গুণ করে হওয়ার কথা 15/28, যেহেতু হয়নি তাই এটা উত্তর না। এইবার এই 5/7 সাথে আমি 1/3 গুণ করব, তাহলে 5 8 5, 3 7 21, তার মানে এটা উত্তর হলে এই ভগ্নাংশ দুইটার গুণফল হচ্ছে 5/21, তাহলে এটা উত্তর না, হওয়ার কথা আছে 15/28। তাহলে এবার 5/7 সাথে আমি গুণ করব 3/4, 3 5 15 আর 4 7 28, এই দেখেন যদি এটা উত্তর হয় তাহলে এই ভগ্নাংশ দুইটার গুণফল 15/28 হয়েছে, এবং অঙ্কে বলা আছে 15/28, সুতরাং আমাদের উত্তর হচ্ছে এই 3 নাম্বার অপশন। 3 নাম্বার অপশন ক্লিয়ার, 3 নাম্বার অপশন। ওকে, নেক্সটে কি বলছে দেখেন, একটি প্রকৃত ভগ্নাংশ, খেয়াল করেন প্লিজ, একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7। প্রকৃত ভগ্নাংশ আপনারা সবাই জানেন, প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে যার লব ছোট হর বড়, তাকে বলে প্রকৃত ভগ্নাংশ। তার মানে এই অঙ্কে বলেই দেওয়া আছে ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ হবে, মানে লব ছোট হবে হর বড় হবে। তার মানে এই অপশনটা আর এই অপশনটা প্রথমেই বাদ পড়ছে, এইটুক কি বুঝছেন? কারণ এই দুইটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লব বড়, ওইটা দুইটা এমনিতেই বাদ পড়ছে, তাই না? আচ্ছা, এবার কি বলছে, লব ও হরের সমষ্টি 7, সমষ্টি 7 মানে লব আর হর যোগ করলে 7 হবে। দেখেন 2 আর 5 যোগ করলে 7 হয়, 3 আর 4 যোগ করলে 7 হয়। তার মানে দেখছেন প্রথম শর্ত দুইজনই মানছে। এবার বলছে এবং অন্তরফল, অন্তরফল মানে হচ্ছে পার্থক্য বা বিয়োগফল। অন্তরফল মানে কাদের অন্তরফল? এই লব ও হরের অন্তরফল 3, তার মানে লব আর হরের বিয়োগফল হবে 3। দেখেন এখানে লব হরের বিয়োগফল কিন্তু 1, 4 আর 1 3 বিয়োগ করলে 1, কিন্তু 5 আর 2 বিয়োগ করেন, 5 আর 2 বিয়োগ করলে কত হয়? 3। অঙ্কে বলা আছে 3, তার মানে আমাদের উত্তর কত? আমাদের উত্তর হচ্ছে 2/5। ক্লিয়ার বিষয়টা? 2/5। হ্যাঁ, এটা খুবই সহজ, অপশন টেস্টের মাধ্যমে সব করে ফেলতে পারবেন। নেক্সট, এই যে 55 নম্বর কোশ্চেন না, ওই যে আপনাদেরকে বললাম না যে 99% কোশ্চেন সলভ করা যাবে, কিন্তু এইটা না অপশন টেস্ট হবে না, বুঝছেন? এই একটা অঙ্ক মূল নিয়মেই করা লাগবে। তো আমরা যখন মূল নিয়ম আবার গোড়ায় যাব, কিন্তু অপশন টেস্টগুলো করে আবার কিন্তু মূল নিয়মে করতে গোড়ায় চলে যাব। এটা মূল নিয়ম যখন করাবো না তখন এটা করে দিচ্ছে। হ্যাঁ, এটা হবে না, হইলেও কঠিন হবে। হ্যাঁ, মানে অপশন টেস্টই কঠিন হবে। আচ্ছা, কোন ভগ্নাংশের, এখানে কি বলছে দেখেন, কোন ভগ্নাংশের লব ও হরের যোগফল 17, লব আর হরের যোগফল 17, খেয়াল করেন প্লিজ, লব ও হরের যোগফল 17, যদি লবের সাথে 3 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটির মান হবে 1। বলছে ভগ্নাংশটি কত? তাহলে প্রথম কাজ কি, লব হরের যোগফল 17 কিনা সেটা আমাদের দেখতে হবে। দেখেন লব হরের যোগফল এখানে 17, লব হরের যোগফল এখানে 17, লব হরের যোগফল এখানে 17, লব হরের যোগফল এখানে 17। তার মানে হচ্ছে প্রথম শর্ত দিয়ে আমার 4টা অপশনই স্যাটিসফাইড করছে, সুতরাং প্রথম শর্ত দিয়ে হবে না। তাহলে আমরা কি করব? পরবর্তী শর্তে যাব। কি বলছে? বলছে যদি লবের সাথে 3 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটার মান হবে 1। লবের সাথে যদি 3 যোগ করি, তাহলে এখানে লবের সাথে 3 যোগ করেন তো, 3 আর 3 যোগ করলে 6/14, 1 হয় না। এখানে 3 যোগ করেন তো, 14 আর 3 17/3, এটা কি 1 হবে? হবে না। অঙ্কে বলছেন লবের সাথে 3 যোগ করলে ফলাফল 1 হয়ে যাবে। এখানে যদি 3 যোগ করেন, 10 আর 3 যোগ করলে 13/7, এটা কি 1 হয় না। এখানে যদি 7 সাথে 3 যোগ করেন, তাহলে 7 যোগ 3, নিচে আছে 10, তাহলে 10/10, আর 10/10 মানে কত? 1। আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে এই অপশনে লবের সাথে যদি 3 যোগ করি তাহলে ফলাফল 1 হচ্ছে, সুতরাং আমাদের অপশন হচ্ছে 4 নাম্বার অপশন, রাইট। ক্লিয়ার? ওকে, সবাই 4 নাম্বার উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, এগুলো এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, মানে অনেক জায়গায় আসছে, খেয়াল করে দেখবেন। একটি প্রকৃত ভগ্নাংশের, খেয়াল করেন এখানে কিন্তু বলেই দেওয়া আছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের হর ও লব, হর লব অপেক্ষা 4 বেশি।
হর লব অপেক্ষা 4 বেশি হবে। আচ্ছা, ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে, ভগ্নাংশটার বর্গ করলে আমরা যে ভগ্নাংশটা পাবো তার হর লব অপেক্ষা 40 বেশি। বলছে ভগ্নাংশটি কত, তাহলে অপশনে ভগ্নাংশটা দেওয়া থাকবে। যেহেতু প্রকৃত ভগ্নাংশ বলছে, তার মানে লব ছোট হর বড়, তাহলে আমাদের এখানে সবগুলোই প্রকৃত ভগ্নাংশ, সবগুলোই প্রকৃত ভগ্নাংশ। প্রথম অপশনে কি বলছে, হর লব অপেক্ষা 4 বেশি। দেখেন 11, এই যে এই হরের মান হবে এই লবের চেয়ে 4 বেশি। 11 কিন্তু 7-এর চেয়ে 4 বেশি, তার মানে এটা কিন্তু প্রথম শর্ত মানছে। এই 7 কিন্তু 3-এর চেয়ে 4 বেশি, এটাও কিন্তু প্রথম শর্ত মানছে। এই 13 কিন্তু 9-এর চেয়ে 4 বেশি, এটাও প্রথম শর্ত মানছে। এই 5 কিন্তু 1-এর চেয়ে 4 বেশি, ওইটাও প্রথম শর্ত মানছে। তাহলে প্রথম শর্ত সবাই মানছে, তাহলে দ্বিতীয় শর্তে যেতে হবে। ভগ্নাংশটির বর্গ করলে, তার মানে এই পুরো ভগ্নাংশটার যদি বর্গ করি, তাহলে আচ্ছা, তাহলে 7 আর 11-র বর্গ করলে কি হবে, 49 ডিভাইডেড বাই 121, রাইট। এবার কি বলছে, ভগ্নাংশটির বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে, তার মানে এই যে ভগ্নাংশটার বর্গ করে আমরা যে ভগ্নাংশটা পাইছি, এই ভগ্নাংশে এই হর এই লবের চেয়ে নাকি 40 বেশি। তাহলে এই 121 49-এর থেকে 40 বেশি না। আপনি বিয়োগ করে দেখেন, 121 থেকে 49 বিয়োগ করলে কি কখনো 40 হয়? এখানে তো এমনিতেই বোঝা যাচ্ছে যে কত, 2 আর হচ্ছে 5 72 বেশি, 72 বেশি। তাহলে হলো না। তাহলে এবার এইটার বর্গ করেন, এটা 3/7 বর্গ করেন, তাহলে উপরে হবে 9, নিচে হচ্ছে 49। এই যে দেখেন মিলে গেছে। তাহলে এই ভগ্নাংশটার বর্গ করে যে ভগ্নাংশটা পাইছি তার হর মানে 49 কিন্তু 9-এর চেয়ে 40 বেশি। 49 থেকে 9 বিয়োগ করেন, তাহলে 40 পাবেন। তাহলে আমার এই শর্তটা এই অপশনটা কিন্তু প্রথম শর্ত মানছে, দ্বিতীয় শর্ত মানছে, তাই আমাদের উত্তর হচ্ছে বি নাম্বার অপশন। আমরা কিন্তু এদিকে আর যাবই না, কারণ আমার প্রথম শর্ত দ্বিতীয় শর্ত দুইটাই মেনে ফেলছে। আমি যদি প্রথম অপশনেও পেয়ে যাই যে দুইটা শর্তই মানছে, তাহলে আর পরবর্তীতে যাওয়ার কোনো দরকার নেই। নেক্সট, দেখেন এখানে কি বলছে, কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে যে ভগ্নাংশটি কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত? তাহলে প্রথম শর্ত কি, লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটার মান 2 হয়। তাহলে আমি ধরে নিই এটা উত্তর। তাহলে লবের সাথে 7 যোগ করেন, এই 9-এর সাথে 7 যোগ করলে হবে 16, এই 9-এর সাথে 7 যোগ করলে হয় 16, নিচে আছে 8, কাটাকাটি করলে 2, মানে প্রথম শর্ত মানছে। তাহলে এবার দ্বিতীয় শর্তে যেতে হবে, এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটার মান 1 হয়। তার মানে এবার উপরে ঠিক থাকবে, হর থেকে 2 বিয়োগ, 8 থেকে 2 বিয়োগ করলে হয় 6, এতে কি 1 হলো না? তার মানে এই অপশন প্রথম শর্ত মানছে বাট দ্বিতীয় শর্ত মানে নাই, তাই এটা উত্তর না। এবার এখানে যাই, লবের সাথে 7 যোগ করেন, 11-এর সাথে 7 যোগ করলে হয় 18, আর নিচে আছে 9, 9 দুগুণে 18, মিলে গেছে। এই লবের সাথে 7 যোগ করলে ফলাফল 2 হয়েছে। এবার হর থেকে 2 বিয়োগ করেন, তাই 9 থেকে 2 বিয়োগ করলে 7, 11/7 কি কখনো 1 হয় না? তার মানে এটা উত্তর না। 3/5, এটার সাথে লবের সাথে 7 যোগ, এই যে, তাহলে 3-এর সাথে 7 যোগ করলে 10, নিচে আছে 5, 2, মিলে গেছে। এবার কি বলছে, হরের থেকে 2 বিয়োগ, তাহলে এই 5 থেকে 2 বিয়োগ করেন, এবার উপরে 3 থাকবে, কারণ দ্বিতীয় শর্তে কিন্তু শুধু হর থেকে বিয়োগ করতে বলছে, লবের সাথে কোনো কাজ করতে বলেনি। তাইলে লবে 3ই থাকলো, হর থেকে এই 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3, 3/3 কত, 1, এবং অঙ্কে বলাই আছে যে হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। তার মানে এটা আমার দুইটা শর্তই মানছে, সুতরাং আমাদের উত্তর হচ্ছে 3 নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 3 নাম্বার অপশন। ডি কেমনে, তানিয়া আক্তার? ডি কেমনে? নেক্সট দেখেন, কোন প্রকৃত ভগ্নাংশের, কোশ্চেনে বলাই আছে এটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে এই প্রথম এ নাম্বার অপশন আর ডি নাম্বার অপশন প্রথমেই বাদ, এগুলো আমরা চেক কি করবো না, তাহলে এটা তো প্রকৃত ভগ্নাংশ না। কোশ্চেনটা বলছে প্রকৃত ভগ্নাংশ, তার মানে উত্তরটা প্রকৃত ভগ্নাংশই হতে হবে, অন্য কিছু হওয়া যাবে না, তাই না? শর্ত মানলেই হবে না। ওকে, কোন প্রকৃত ভগ্নাংশের হর ও লবের যোগফল 14, তাহলে আমার এই দুইটা চেক করতে হবে, হর ও লবের যোগফল। আচ্ছা, তাহলে যে 11 আর 3 যোগ করলে 14 হয়, আবার 8 আর 3 যোগ করলে 11 হয়, প্রথম সেকেই বাদ পড়ে গেছে। দেখেন, প্রথম সেকেই বাদ, কারণ হর ও লবের যোগফল 14 হবে, 3 আর 8 যোগ করলে কি 14 হয়? হয় না। তাহলে বি নাম্বার অপশন উত্তর, আর চেকই করা লাগতেছে না। ওকে, নেক্সট,
আচ্ছা, কোন ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে, এবার তাকান, এইবার কিন্তু এই অপারেশনটা কিন্তু একই সাথে করতে হবে, মানে একসাথেই লব থেকে বিয়োগ আবার হরের সাথে যোগ করতে হবে। আগের অঙ্কে যেমন বলছিল যে লবের সাথে 1 যোগ করলে এত হয় এবং হরের সাথে 2 বিয়োগ করলে এত হয়, তার মানে প্রথমে আমরা লবের সাথে যোগ করে টেস্ট করছি, তারপর আমরা হরের সাথে বিয়োগ করে টেস্ট করছি। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে লব থেকে 1 বিয়োগ যখন করতে হবে সেই সাথে আবার হরের সাথে 2 যোগ করে দেখতে হবে যে ভগ্নাংশটির মান হাফ হয় কিনা। কথা কি বুঝছেন? আবার লব থেকে 7 বিয়োগ ও হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1/3 হয়, ভগ্নাংশটি কত? তাহলে প্রথম শর্ত আমরা মিলাই দেখি এই প্রথম অপশনের সাথে। 15/26 দেখেন কি বলছে। প্রথম শর্তে বলছে কোন ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ, তাহলে 15 থেকে 1 বিয়োগ করলে হবে 14 এবং হরের সাথে 2 যোগ করলে, এটার সাথে 2 যোগ করলে হবে হচ্ছে 16, 26 দিয়ে 28। এবার কাটাকাটি করেন, 14 কে 14, 14 দুগুণে 28, 1/2। প্রশ্নে কি বলা আছে? কোন ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 1/2 হয়, 1/2 হয়। মিলে গেছে। এবার দ্বিতীয় শর্ত চেক করতে হবে। আবার লব থেকে 7 বিয়োগ, তাহলে 15 থেকে 7 বিয়োগ করলে হবে 8 ও হর থেকে 2 বিয়োগ, 26 থেকে 2 বিয়োগ করলে হবে 24। এবার 8 কে 8, 3 8 24, 1/3। এবং কোশ্চেনেও বলা আছে 1/3, তার মানে মিলে গেছে। তার মানে প্রথম অপশন আমার দুইটা শর্তই মানছে, আমাদের উত্তর হচ্ছে এ নাম্বার অপশন। আমার আর পরবর্তীতে যাওয়ার কোনো দরকার নেই, কারণ এটা আমাদের দুইটা শর্তই মানছে। ঠিক আছে, ওকে নেক্সট। আচ্ছা, একটি প্রকৃত ভগ্নাংশের, দেখেন এখানে কি বলছে, একটি প্রকৃত ভগ্নাংশের, তার মানে আবার বলছে প্রকৃত ভগ্নাংশ। একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 2, লব ও হরের অন্তর, লব এবং হরের অন্তর মানে পার্থক্য, মানে বিয়োগফল 2। হ্যাঁ, হর লব উভয় থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সাথে 1/4 যোগ করলে যোগফল হবে 1। ভগ্নাংশটি কত? কি একটা অবস্থা। আচ্ছা, প্রথম শর্ত হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হতে হবে, তাহলে আমার এই অপশন আর এই অপশন বাদ পড়ছে, এই দুটো এমনিতেই বাদ। দেখেন উপরে 12, উপরে 15, এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে এই দুটো আমার এমনিতেই বাদ পড়ছে। তাহলে শুধু এটা চেক করব, দেখবো এটা আমাদের শর্ত মানে কিনা। এবার কি বলছে, প্রথম শর্ত তো লব ও হরের অন্তর 2, এই দেখেন 11 আর হচ্ছে 9, এদের অন্তর মানে বিয়োগফল বা পার্থক্য 2, 11 থেকে 9 বিয়োগ করলে 2। ঠিক আছে, আচ্ছা এবার বলছে হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করে, হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করলে, তার মানে এখান থেকেও 3 বিয়োগ, এখান থেকেও 3 বিয়োগ, 9 থেকে 3 বিয়োগ করলে হবে 9 - 3, 11 থেকে 3 বিয়োগ করলে 11 - 3। যে ভগ্নাংশ পাওয়া যায়, মানে এই লব হর উভয় থেকে 3 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? 6/8 না? আচ্ছা কাটাকাটি করেন, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 3/4। হরলব উভয় থেকে 3 বিয়োগ করে যে ভগ্নাংশটা পাইলাম এর সাথে 1/4 যোগ করতে হবে, মানে 3/4 এর সাথে 1/4 যোগ করতে হবে। তাহলে 3/4 প্লাস 1/4, লসাগু হচ্ছে 4, 3 প্লাস 1 মানে 4/4, কত আসছে? 1 আসছে। কোশ্চেনে তাই বলা আছে যে হরলব উভয় থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাইলাম, এই যে হরলব উভয় থেকে 3 বিয়োগ করে যে ভগ্নাংশ পাইলাম তার সাথে 1/4 যোগ করে ফলাফল 1 হয়েছে, এখানেও বলা আছে ফলাফল 1 হবে। তার মানে এই প্রথম অপশনটা আমার দুইটা শর্তই মানছে, সুতরাং 1 নম্বর অপশন উত্তর। যদি এই প্রথম অপশনটা আমার প্রথম শর্ত মানছে, দ্বিতীয় শর্ত মানে নাই, তাহলে কিন্তু নাম দিতাম। কথা কি বুঝতে পারছেন? তাহলে নাম দিতাম। ক্লাস নিয়মিত আমি তো রেগুলারই বলছি, হ্যাঁ রেগুলারই বলছি যে বইয়ের কাজ শেষ, আমি শুধু প্রেসে দিব। প্রেসে দিতে সময় লাগতেছে কারণ দেশের পরিস্থিতি ভালো না, কোথায় কে আগুন ধরাই দিচ্ছে, কোথায় ঝামেলা হচ্ছে, এটা তো একটা বড় ধরনের একটা ইনভেস্ট লাগবে আমার, মিনিমাম মানে 5-7 লাখ টাকা মিনিমাম ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, মানে মোটামুটি 7 থেকে 10 লাখ টাকার মধ্যে আমার একটা ইনভেস্টমেন্ট লাগবে। তো এত টাকা ইনভেস্ট করে যদি পুরাই যায়, যদি কোথাও কোনো ঝামেলা হয়, এই জন্য কয়েকটা দিন সময় লাগতেছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই প্রেসে দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন। আমি কাজটা আর একজনকে দিয়ে ম্যানেজ করে
টাকা পয়সা যাই খরচ হোক না হোক আমি জিনিসটা করছি, ম্যানেজ করতে পারছি, সমস্যা নাই, কিন্তু একটু সময় লাগতেছে কারণ দেশের পরিস্থিতি তো বুঝতেই পারছেন। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন, আচ্ছা এই যে এই টাইপের ভগ্নাংশ টাইপের এই ধরনের কোশ্চেন আমাদের এখানেই শেষ। এখন আমি মূল নিয়মে করে দিব। এখন আপনারা যদি মনে করেন যে ভাই প্রত্যেকটা অঙ্ক মূল নিয়ম করে দেন তাহলে করে দিব, আর যদি মনে করেন যে ভাই মূল নিয়ম দরকার নাই, আপনি শর্টকাটেই করে দেন, তাহলে মূল নিয়ম করে দিব না। হ্যাঁ, দেখেন কোন ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে 1/2 হয় এবং হরের সাথে 1 যোগ করলে 1/3 হয়, ভগ্নাংশটির মান কত? আচ্ছা, তো এখন ভগ্নাংশের কি থাকে? ভগ্নাংশের লব থাকে, ভগ্নাংশের হর থাকে। এই জন্য আমাদেরকে ধরে নিতে হবে যে ভগ্নাংশের লব এক্স বা হর ওয়াই, এরকম ধরে নিতে হবে যে, কারণ একটা ভগ্নাংশের কি থাকে? লবও থাকে, হরও থাকে। তাহলে একটা ভগ্নাংশের মানে লব কত, হর কত, এরকম তো কিছুই দেওয়া নাই এখানে। তাহলে আপনাকে ধরে নিতে হবে যে কোন একটা ভগ্নাংশের লব এক্স বা হর হচ্ছে ওয়াই। আচ্ছা, তাহলে ধরি ভগ্নাংশটির লব ইজ ইকুয়াল টু এক্স এবং হর ইজ ইকুয়াল টু ওয়াই। ওকে, আচ্ছা, হর ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে অতএব ভগ্নাংশটি কি হবে বলেন? ভগ্নাংশটি এক্স বাই ওয়াই। এই যে লব যেহেতু এক্স ধরছি, হর যেহেতু ওয়াই ধরছি, তাহলে ভগ্নাংশটা কি হবে? এক্স বাই ওয়াই হবে। এই হলো ভগ্নাংশটা। এইবার কোশ্চেনে দুইটা শর্ত দেওয়া থাকবে। কোশ্চেনে সাধারণত দুইটা শর্ত দেওয়া থাকবে। ওই দুইটা শর্ত অ্যাপ্লাই করলে আপনি দুইটা সমীকরণ পাবেন, সরল সমীকরণ। ওই সমীকরণ দুটা সমাধান করে এক্স ওয়াই এর মান বের করতে হবে। তাহলে প্রথম শর্ত দেখেন, প্রথম শর্তে কি বলা আছে একটু তাকান। প্রথম শর্তে কি বলা আছে? কোন ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে, তার মানে এই যে ভগ্নাংশটা আমরা ধরে নিছি এর লবের সাথে 1 যোগ করব, লব মানে এই এক্স এর সাথে 1 যোগ করব, তাহলে এক্স প্লাস 1। কিন্তু হরের সাথে কিছু করা যাবে না। কেন? কোশ্চেনে কিন্তু এই প্রথম শর্তে কিন্তু শুধু লবের সাথেই কাজ করতে বলছে, হরের সাথে কাজ করতে বলেনি। তাই হর ওয়াই ছিল, ওয়াই থাকবে। তাহলে এই যে লবের সাথে 1 যোগ করলাম, এতে এই ভগ্নাংশের ফলাফল হয়ে গেছে হচ্ছে 1/2, তাই ইজ ইকুয়াল টু 1/2। এইটুকু বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা আর গুণ করব। তাইলে আর গুণ করলে 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু ওয়াই। এবার এক্স ওয়াই এক পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলো আর এক পাশে নিয়ে যাব। তাহলে এই যে পাশে থাকলে হচ্ছে 2x, আর এই ওয়াই প্লাস আছে, এই পাশে আসে মাইনাস ওয়াই, আর এই প্লাস 2 এই পাশে গেলে -2। তাহলে এইটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এরকম দুইটা শর্ত, মানে দুইটা শর্ত দেওয়া থাকবে। প্রত্যেক শর্ত থেকে আপনি এরকম একটা সমীকরণ পাবেন, মানে দুইটা সমীকরণ পাবেন। আর দুইটা সমীকরণ সমাধান করলে এক্স ওয়াই এর মান আসবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্তে কি বলছে? এবং হরের সাথে 1 যোগ করলে, তার মানে দ্বিতীয় শর্তে লবের সাথে কাজ করা যাবে না, শুধু হরের সাথে কাজ করতে হবে। তার মানে এই যে ভগ্নাংশটা দেওয়া আছে, এই ভগ্নাংশের হরের সাথে 1 যোগ করলে 1/3 হবে। তার মানে দ্বিতীয় শর্তে এক্স এর সাথে কিছু হবে না, মানে এক্স উপরে ঠিকই থাকবে। আর হরের সাথে মানে ওয়াই এর সাথে আমরা 1 যোগ করব, তার মানে ওয়াই প্লাস 1 করব। এতে এই ভগ্নাংশের ফলাফল হয়ে যাবে 1/3, তার মানে ইজ ইকুয়াল টু 1/3। আর গুণ করবো, তাহলে 3x ইজ ইকুয়াল টু 1 দিয়ে গুণ করলে ওয়াই প্লাস 1। এবার এক্স ওয়াই এক পাশে রেখে দিব, তার মানে 3x এই ওয়াই এর পাশে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। এটা 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমরা দেখেন এই যে দুইটা ইকুয়েশন পাইছি, এটা একটা, এই যে একটা, এই দুইটা ইকুয়েশন সমাধান করলে এক্স এবং ওয়াই এর মান বেরোবে। সেই এক্স ওয়াই এর মান থেকে এটা করতে হবে। এখন সমীকরণ সমাধান করতে হয় কিভাবে? আমরা প্রতিস্থাপন পদ্ধতি করছি, অপনয়ন পদ্ধতি করছি। আমি আপনাদেরকে অপনয়ন পদ্ধতিতে করাবো, কারণ অপনয়ন পদ্ধতিটা সহজ তুলনামূলক। অপনয়ন পদ্ধতিতে কি করতে হয়? এই সমীকরণ দুইটাকে কি করতে হয় বলেন তো? বিয়োগ করতে হয় বা যোগ করতে হয়। এই সমীকরণ দুইটাকে বিয়োগ বা যোগ করতে হয়। এখন দেখেন, এখানে আছে মাইনাস ওয়াই, এখানে আছে মাইনাস ওয়াই, তার মানে এই ওয়াই এর সামনে কিন্তু এখানেও মাইনাস, এখানেও মাইনাস। তার মানে আমি যদি যোগ করি তাহলে কিন্তু ওয়াই ওয়াই কাটবে না, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা জানি একটা সাইন পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা এই দুইটা ইকুয়েশন যদি বিয়োগ করি, তাহলে একটা মাইনাস ওয়াই থাকবে, একটা প্লাস ওয়াই হয়ে যাবে, তখন ওয়াই ওয়াই কাটা যাবে। তাই আমরা এই 2 নাম্বার আর 1 নাম্বার, 1 আর 2 আমরা বিয়োগ করব।
এই যে দেখেন 1 বিয়োগ 2 করে 1 বিয়োগ 2 করে, তাহলে 1 2 কি আছে আমরা দেখি। 1 আছে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -2, এই যে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -2, আর কি আছে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। বিয়োগ যদি করি তাহলে কি হয় জানেন, সাইন পরিবর্তন হয়। এখানে কি সাইন আছে, এর সামনে কি সাইন প্লাস, তাহলে দিতে হবে মাইনাস, এর সামনে মাইনাস তাহলে দিতে হবে প্লাস, এর সামনে প্লাস তাহলে দিতে হবে মাইনাস। এইবার দেখেন এইটা হলো মাইনাস ওয়াই, এটা কিন্তু মাইনাস ওয়াই নাই, কারণ এই চিহ্ন কাউন্ট হবে প্লাস ওয়াই, তাহলে এই প্লাস ওয়াই আর এই মাইনাস ওয়াই ক্যান্সেল। তাহলে এই পাশে কত থাকলো, দেখেন 2x থেকে যদি 3x বিয়োগ হয় তাহলে থাকবে -x ইজ ইকুয়াল টু -2, আর এইটা কিন্তু এই মাইনাসটা কিন্তু এর সামনের চিহ্ন, -2 আর -1 যদি যোগ করি বা বিয়োগ করি তাহলে কত হচ্ছে -2 -1 মানে -3, উভয় পাশ থেকে মাইনাস ক্যান্সেল, তাহলে x ইজ ইকুয়াল টু 3। এই x এর মান এখন 1 নং সমীকরণে বা 2 নং সমীকরণে যে কোনো জায়গায় বসাই দিলে আমাদের কাজটা হয়ে যাবে। হ্যাঁ, x এর মান 1 নং এ বসিয়ে, যে জায়গায় বসান সমস্যা নেই, 1 নং এ বসিয়ে x এর মান 1 নং এ বসিয়ে দেখেন 1 নং সমীকরণ কি, এই যে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -2। এবার এখানে x এর মান বসান, 2 ইন্টু x এর মান হচ্ছে 3 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -2, তাহলে 3 দুগুণে 6 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -2। যেহেতু y বের করবেন, y রেখে দেন, বাকিগুলো ওই পাশে পার করে দেন, তাহলে এই পাশে -y থাকলো, এই যে -y থাকলো, এই 6 ওই পাশে গেলে -2 আর 6 ওই পাশে গেলে -6, তাহলে -y ইজ ইকুয়াল টু -8, মাইনাস ক্যান্সেল, y ইজ ইকুয়াল টু 8, তাহলে y এর মান 8, x এর মান 3 পাইছি, y এর মান 8 পাইছি। আর আমাদের ভগ্নাংশটা ধরা ছিল কি x বাই y, তার মানে এই ভগ্নাংশ নির্ণয় করতে গেলে x এর মান লাগবে, y এর মান লাগবে। ওই x আর y এর মান বের করার জন্য দুইটা শর্ত দেওয়া থাকবে, দুইটা শর্ত থেকে আপনি অ্যাপ্লাই করে দুইটা ইকুয়েশন পাবেন, ওই দুইটা ইকুয়েশন সলভ করলে আপনি x y এর মান পাবেন। কথা কি বুঝতে পারছেন? ইয়েস, তার মানে অতএব ভগ্নাংশটি x বাই y ইজ ইকুয়াল টু x এর মান 3, নিচে হচ্ছে 8, 3/8। ক্লিয়ার? 3/8, তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা 3/8, এই যে 3 নাম্বার অপশন। দেখেন বোঝেন কিনা বলেন তো, একটু আমাকে কাইন্ডলি রেসপন্স করেন তো যারা ক্লাস দেখতেছেন, মানে মূল নিয়মটা বোঝা গেছে কিনা। আমি আবার বলছি, এই অঙ্ক কিন্তু এমসিকিউ পরীক্ষায় মূল নিয়মে করার জায়গা না, অপশন টেস্ট করতে হবে। মূল নিয়মে করে আপনি শেষ করে আসতে পারবেন না, বেশিরভাগ টাইমে মানে সময় ক্ষেপণ হবে অনেক। হ্যাঁ, তাহলে আপনাকে কি করতে হবে, এমসিকিউ এর জন্য অপশন টেস্ট, আর মূল নিয়মটা করতে হবে কেন, কারণ 11 থেকে 20 গ্রেড চাকরির পরীক্ষায়, লিখিত পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসছে। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার বলছেন সবাই? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলছে দেখেন, এই যে 52 নাম্বার। 52 নম্বরে বলছে একটি ভগ্নাংশের লব ও হর উভয় থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি 2/3 হয়, কিন্তু হর ও লব উভয়ের সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি 3/4 হয়। ভগ্নাংশটির মান কত? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে, আচ্ছা তাহলে আমরা ধরে নিব, সবসময় ধরে নিব যে ভগ্নাংশটা হচ্ছে x ডিভাইডেড বাই y, বা ধরবেন যে ধরি ভগ্নাংশের লব x হর y। হ্যাঁ, ধরি লব, আপনি কিন্তু লিখবেন ধরি ভগ্নাংশটির লব, আমি ভগ্নাংশটির কথাটা উল্লেখ করছি না। লব ইজ ইকুয়াল টু x, হর ইজ ইকুয়াল টু y। আপনি বলবেন ভগ্নাংশটির লব ইকুয়াল টু x, ভগ্নাংশটির হর ইজ ইকুয়াল টু y। অতএব ভগ্নাংশটি কি হবে, x ডিভাইডেড বাই y। এইবার আপনার প্রশ্নে কিন্তু দুইটা শর্ত দেওয়া থাকবে, ওই শর্ত দুইটা অ্যাপ্লাই করলে দুইটা ইকুয়েশন পাবেন। জানেন ওই শর্ত দুইটা কেন দেওয়া আছে জানেন? দুইটা ইকুয়েশন তৈরি করার জন্য। তারপর ওই দুইটা ইকুয়েশন সলভ করতে হবে। আচ্ছা দেখেন, তাহলে প্রথম শর্ত কি আছে? প্রথম শর্ত একটি ভগ্নাংশের লব ও হর উভয় থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি 2/3 হয়। তার মানে এবার কিন্তু লব ও হর উভয় থেকে 1 বিয়োগ করতে হবে, মানে x থেকেও 1 বিয়োগ, y থেকেও 1 বিয়োগ। তার মানে x - 1 ডিভাইডেড বাই y - 1। এই যে লব ও হর উভয় থেকে 1 বিয়োগ করলে এই ভগ্নাংশটা হবে হচ্ছে 2/3, তাই ইজ ইকুয়াল টু 2/3। ক্লিয়ার? এইবার আমার আড়াআড়ি গুণ করেন,
এই 3 দিয়ে গুণ করে 3x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2y মাইনাস 2। এক্স আর ওয়াই এক পাশে রাখবেন, সংখ্যাগুলো এক পাশে নেবেন, এভাবেই সরল সমীকরণ সাজায় রাখতে হয়। তো এটা হচ্ছে 3x, এই মাইনাস প্লাস 2y, এই পাশে মাইনাস 2y, এই পাশে মাইনাস 2, এই মাইনাস 3 ওই পাশে গেলে প্লাস 3। তাহলে 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1। এটা 1 নাম্বার ইকুয়েশন। ক্লিয়ার? তাহলে প্রথম শর্ত থেকে আমরা একটা সমীকরণ পাইছি। এবার একইভাবে দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্তে কি বলছে, কিন্তু হর লব উভয়ের সাথে এক যোগ করলে, তার মানে এই যে হর আর লব মানে এক্স ওয়াই, এদের সাথে এক যোগ করবো, তাহলে এক্স এর সাথেও এক যোগ, ওয়াই এর সাথেও এক যোগ করলে কি হবে, এই ভগ্নাংশটার মান হবে হচ্ছে 3/4, তাই ইজ ইকুয়াল টু 3/4। আর গুণ করেন, তাহলে এটা হচ্ছে 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 3y প্লাস 3, এক্স ওয়াই এক পাশে রেখে দেন, তাহলে 4x, এই 3y এই পাশে আসলে মাইনাস 3y, সরি, ইজ ইকুয়াল টু, এই পাশে 3 আছে, এই প্লাস 4 ওই পাশে গেলে মাইনাস 4 হবে, তাহলে একবারে -1 লিখে দিলাম। এটা 2 নাম্বার ইকুয়েশন। এইবার এই 1 আর 2 সরাসরি যদি যোগ বা বিয়োগ করেন তাতে কিন্তু কাটাকাটি হবে না, কারণ এখানে দেখেন x এর সহগ 4, এখানে x এর সহগ 3, তাহলে তো 4x এর সাথে 4x কাটা যায়, 3x তো কাটা যায় না। এখানে y এর সহগ -3, এখানে y এর সহগ -2, তাহলে -2 আর -3 তো কাটা যাবে না। তাহলে কি করতে হবে, x এর সহগ, এই সমীকরণে x এর সহগ আর এই সমীকরণে x এর সহগ সমান বানাতে হবে যেভাবেই হোক, অথবা এই সমীকরণের y এর সহগ এই সমীকরণের y এর সহগ সমান বানাতে হবে, নাহলে তো কাটাকাটি হবে না। কাটাকাটি করতে হলে যে কোনো একটা সহগ সমান হতে হবে, হয় x এর সহগ নাহলে y এর সহগ, যে কোনো একটা সমান হতেই হবে, দুইটা সমান হলেও হবে। তাহলে আমরা কি করব, আমরা এখন যে কাজটা করব সেটা হলো, যেটা সমান করবেন, x এর সহগ যদি সমান করেন তাও হবে, y এর সহগ যদি সমান করেন তাও হবে। আমরা y এর সহগ সমান করি, কারণ y এর সহগের মান ছোট আছে। হ্যাঁ, দুইটা সরল সমীকরণের এই y এর সহগ বা x এর সহগ যদি সমান করতে হয়, তাহলে এই সমীকরণের y এর সহগ দিয়ে এখানে গুণ, এই সমীকরণকে গুণ, এই সমীকরণের y এর সহগ দিয়ে এই পুরো সমীকরণকে গুণ। তার মানে সমান করার জন্য এই সমীকরণের y এর সহগ 3, এই 3 দিয়ে এই সমীকরণ পুরোটাকে গুণ, এখানে y এর সহগ 2, এই 2 দিয়ে এই সমীকরণকে পুরোটাকে গুণ। তার মানে 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ, আর এই 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করব, কারণ এখানে মাইনাস সাইন, এখানেও মাইনাস সাইন, দুইখানেই মাইনাস, বিয়োগ না করলে তো সাইন পরিবর্তন হবে না, মানে কাটাকাটি যাবে না। তাই আমরা কি করব, 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ, আর এই 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ। মানে কেন জানেন, এই সমীকরণের y এর সহগ দিয়ে এটাকে গুণ, আর এই সমীকরণের y এর সহগ দিয়ে এটাকে গুণ, ব্যাস। তাহলে 1 নং গুণ 3, এই যে 1 নং গুণ 3 বিয়োগ 2 নং গুণ 2 করে পাই, ব্যাস। দেখেন, তাহলে 1 নংকে আপনি কি করবেন, 1 নংকে 3 দিয়ে গুণ করেন, তাহলে এটাকে যদি 3 দিয়ে গুণ করেন, এই 3x কে 3 দিয়ে 9x, 3 দিয়ে গুণ করলে 6y, আর 1 কে গুণ করলে পুরোটাকে গুণ করতে হবে, 1 কে 3 দিয়ে গুণ করলে 3 কে 3, তাহলে 9x মাইনাস 6y, তাহলে 9x মাইনাস 6y ইজ ইকুয়াল টু 3 কে 3, মানে ওই সমীকরণকে 3 দিয়ে গুণ করলাম। এবার 2 নং সমীকরণকে, এই 2 নং সমীকরণকে আমরা এই 2 দিয়ে গুণ করব, এটাকে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণী 8, 3 দুগুণী 6 মাইনাস 2, তাহলে 8x মাইনাস 6y ইজ ইকুয়াল টু -2। এইবার আমরা বিয়োগ করছি, তার মানে সাইন পরিবর্তন হবে, এই যে বিয়োগ করছি, তাহলে এখানে হবে মাইনাস, এখানে মাইনাস আছে হবে প্লাস, এখানে মাইনাস আছে হবে প্লাস। এইবারে দেখেন 6y আর 6y কেটে গেছে, এই দুইটা সহগ সমান করার জন্য এটা করছি। সহগ সমান না হলে তো কাটবে না, কাটা মানে বিয়োগ করতেছি না, তো বিয়োগ কখন হয়, 6y থেকে 6y তো বিয়োগ হয়, 0 হয়, তাই না। আচ্ছা, 8x থেকে, সরি 9x থেকে 8x গেলে শুধু x ইজ ইকুয়াল টু 3 থেকে, এখানে কিন্তু 2 যোগ করতে হবে, এটা কিন্তু মাইনাস, কিন্তু এই চিহ্ন কাউন্ট হবে না, বিয়োগ করার পরে এই নিচের চিহ্ন কাউন্ট হবে, তাহলে 3 আর 2 যোগ করলে 5, তার মানে x এর ভ্যালু 5। এবার x এর ভ্যালু 1 নং সমীকরণে বসিয়ে, x এর মান 1 নং এ বসিয়ে, ব্যাস 1 নং এ বসিয়ে, তাহলে 1 নং এ কি ছিল, এই যে 1 নং, এই যে 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 1, তাহলে 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 1। এখানে আমরা x এর মান 5 বসাবো, তাহলে 3 ইন্টু 5 মাইনাস 2y ইজ ইকুয়াল টু 1, তাহলে 3 পাশে 15 মাইনাস 2y ইজ ইকুয়াল টু 1, তাহলে মাইনাস 2y রেখে দিলাম, ওই পাশে 1, এই প্লাস 15 ওই পাশে গেলে মাইনাস 15, তাহলে মাইনাস 2y ইজ ইকুয়াল টু মাইনাস 14, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে 2y ইজ ইকুয়াল টু 14, তো এই 2 দিয়ে এই পাশে ভাগ করলে y ইকুয়াল টু 14/2, তার মানে y ইকুয়াল টু 7। তার মানে x এর মান বের হয়েছিল হচ্ছে 5,
ওয়াই এর মান বের হয়েছে 7, তার মানে ভগ্নাংশটা, তাহলে অতএব ভগ্নাংশটি কি এক্স বাই ওয়াই ছিল না, তাহলে এক্স বাই ওয়াই, তার মানে এক্স এর মান হচ্ছে 5, ওয়াই এর মান 7, তাহলে 5 ডিভাইডেড বাই 7, ক্লিয়ার বিষয়টা? 5 ডিভাইডেড বাই 7, সময় তো লাগবেই, আপনাকে তো আর এমসিকিউ মানে রিটেন পরীক্ষায় তো আপনাকে সময় দিবেও, একটা অঙ্কের জন্য আপনি মিনিমাম 5-7 মিনিট সময় পাবেন, তাহলে সমস্যা কি? ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা থাকলে বলেন প্লিজ, রেসপন্স করতে হবে কোথাও না বুঝলে পরে, তাহলে আমি আর একটু ক্লারিফাই করার চেষ্টা করব। অনেক টাইম লাগবে কেন, কি বলেন? একটা এই অঙ্ক করতে সর্বোচ্চ আপনার 4-5 মিনিট লাগবে, তা এই অনেক অনেক টাইম লাগবে। এমসিকিউতে কি আমরা এইভাবে করব? এমসিকিউতে তো অপশন টেস্ট করব, রিটেন পরীক্ষা এরকম করবো, তা রিটেন পরীক্ষায় সময় তো থাকবে আপনার। আমি বুঝলাম না, আবার একই কথা কেন বলছেন? মানে অনেক টাইম লাগছে এই কথাটা কেন বলতেছেন আপনি? মানে আমি তো এমসিকিউতে এভাবে করতে বলিনি। কি বলছেন, কি বলেন আমি তো নিজেই বুঝতে পারছি না। ক্লিয়ার? ওকে, দেখেন দুইটি ভগ্নাংশের গুণফল 15/28, এদের মধ্যে একটির মান 5/7 হলে অপর ভগ্নাংশটি কত? এটা খুবই সহজ। এখানে কিন্তু দুইটা ভগ্নাংশের কথা বলছে, এর মধ্যে একটার মান 5/7 দেওয়া আছে, আর একটা কত আমরা জানি না, তাহলে আমরা ধরে নিব, আচ্ছা ধরে নিব যে লব এক্স হর ওয়াই, তাহলে অতএব ভগ্নাংশটি এক্স বাই ওয়াই, ভগ্নাংশটি ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই। ওকে, আপনি কিন্তু বলবেন ধরি ভগ্নাংশের লব এক্স হর ওয়াই বা ভগ্নাংশটি এক্স বাই ওয়াই। ওকে ফাইন। এইবার প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন মতে বলছে দুইটা ভগ্নাংশের গুণফল এত, তার মধ্যে একটা ভগ্নাংশ এত আর একটা কত সেটা আমরা ধরে নিছি। তার মানে এই যে ভগ্নাংশ একটা দেওয়া আছে 5/7, আর যেটা ধরে নিছি এক্স বাই ওয়াই, এইটা আর এইটার গুণফল হচ্ছে 15/28। তাহলে অতএব প্রশ্ন মতে এইটা মানে 5/7 ইন্টু এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 15/28। বুঝছেন? এই যে দুইটা ভগ্নাংশের গুণফল 15/28, তার মধ্যে একটা দিয়ে আছে 5/7 আর একটা কত সেটা ধরে নিছি। তাহলে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশের এই যে গুণফল ইজ ইকুয়াল টু 15/28। এবার এখান থেকে আমাকে তো ভগ্নাংশের মান বের করতে হবে, তাই না? একটু তাকান প্লিজ, এই অঙ্কে কিন্তু এক্স ওয়াই আলাদা করে বের করা লাগবে না, সরাসরি ভগ্নাংশের মান বের হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্স বাই ওয়াই রেখে দেন। এই অঙ্কে কিন্তু এক্স ওয়াই আলাদা করে বের করা লাগবে না, সরাসরি এক্স বাই ওয়াই বের হয়ে যাবে, কারণ এক্স বাই ওয়াই কে রেখে দেন আর এই জিনিসটা ওই পাশে পার করে দেন। তাহলে এই পাশে আছে 15/28। দেখেন এই 7 এই পাশে কি আছে, নিচে আছে না, তাহলে ওই পাশে কিন্তু উপরে চলে যাবে। 7 এই পাশে নিচে ভাগাকার আছে, ওই পাশে যে উপরে ওই 15-র সাথে গুণ হবে। আর এই 5 এই পাশে উপরে আছে, তাহলে এইটা এই পাশে যে 28-এর সাথে, মানে এটা উপরে আছে এটা নিচে চলে যাবে, 28-এর সাথে গুণ হবে। এই 5 দিয়ে এটা যাবে 3 বার, এই 7 দিয়ে এটা যাবে 4 বার, তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 4। তার মানে এক্স বাই ওয়াই হচ্ছে 3/4, আর এক্স বাই ওয়াই কিন্তু বের করতে বলছিল মানে ভগ্নাংশটা, তাহলে উত্তর হচ্ছে 3/4। ওকে, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে? এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 54 নাম্বার দেখেন, সবাই এই জায়গাতে একটু সতর্ক হবেন, বুঝছেন? এই 54 নাম্বার কোশ্চেন করতে যে অনেকে ভুল করে ফেলে, একটু দাঁড়ান। একটি প্রকৃত ভগ্নাংশের, দেখেন এই কোশ্চেনে কিন্তু উল্লেখ আছে, একটা জিনিস খেয়াল করবেন, এই জায়গাটা খেয়াল করবেন। যদি কখনো কোশ্চেনে উল্লেখ থাকে সেটা প্রকৃত নাকি অপ্রকৃত, তখন কিন্তু একটু সাবধান হতে হবে। তাহলে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, এদের অন্তরফল 3, অন্তরফল মানে বিয়োগফল 3, ভগ্নাংশটি কত? তাহলে ধরি লব ইজ ইকুয়াল টু এক্স, হর ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে অতএব ভগ্নাংশটি ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই। ওকে ফাইন। এবার প্রথম শর্ত,
প্রথম শর্তে কি বলছে, লব ও হরের সমষ্টি। এই যে লব আর হরের সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই, এই লব ও হরের সমষ্টি হচ্ছে 7, এটা 1 নাম্বার ইকুয়েশন, ব্যাস। এবং অন্তর্ফল, এই জায়গাতে অনেকে ভুল করে ফেলবে জানেন, এই জায়গাতে লিখে ফেলবে এক্স মাইনাস, অন্তর্ফল মানে বিয়োগফল, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, ব্যাস অঙ্কটা শেষ হয়ে গেল। ভুল। কেউ বলতে পারবেন কেন এটা লিখতে পারছি না? এটা বলতে পারবেন কেন এটা লিখতে পারছি না? কেন এটা লিখতে পারছি না? অঙ্কে কিন্তু বলছে লব হরের সমষ্টি 7 এবং অন্তর্ফল 3 মানে বিয়োগফল 3। ইয়েস ইয়েস, এক্স গ্রেটার দেন ওয়াই, রাইট। এই কোশ্চেনে এক্স গ্রেটার দেন ওয়াই না, এক্স লেস দেন ওয়াই। এই প্রশ্নে এক্স লেস দেন ওয়াই না, না, এই কোশ্চেনে এক্স এর মান ছোট, কারণ এইটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অঙ্কে বলা আছে, আগের অঙ্কগুলোতে বলা ছিল না। তাহলে প্রকৃত ভগ্নাংশ হওয়ার কারণে, প্রকৃত ভগ্নাংশের তো লব ছোট হর বড়, তার মানে এক্স এর মান ছোট, এক্স যেহেতু ছোট ওয়াই বড়। বুঝছেন? হয়েছে? ইয়েস। তাহলে তার মানে আমি এদিকে তাকান, এক্স এর মান ছোট, ওয়াই এর মান বড়, ছোট থেকে বড় বিয়োগ করলে কখনো ধনাত্মক রেজাল্ট আসে না। এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু 3 একটা ধনাত্মক সংখ্যা, এদিকে তাকান, এখানে 3 কিন্তু একটা ধনাত্মক সংখ্যা, মানে ছোট মান থেকে বড় মান বিয়োগ করলে ফলাফল নেগেটিভ আসে, কিন্তু এখানে তো ধনাত্মক আসছে, তার মানে এইভাবে লেখা যাবে না, লিখতে হবে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3। এইটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখানে এক্স মাইনাস ওয়াই লেখা যাবে না, কারণ বড় কোনো ছোট থেকে কোনো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে ফলাফল নেগেটিভ আসতে হয়। এখানে কি নেগেটিভ আসছে না? তো এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, দ্বিতীয় শর্ত এক্স মাইনাস ওয়াই না, ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3, এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। এখন একটা কাজ আপনাকে করতে হবে, সেটা হলো এখানে এক্স প্লাস ওয়াই না লিখে ওয়াই প্লাস এক্স লেখেন। এক্স প্লাস ওয়াই লিখলেও সমস্যা নেই, লেখেন এক্স প্লাস ওয়াই লিখলেও প্রবলেম নেই। এবার দেখেন, এখানে আছে মাইনাস এক্স, এখানে আছে প্লাস এক্স, তার মানে আমি যদি এই 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন এবার বিয়োগ করা লাগবে না, যোগ করলেই হবে, কারণ এখানে একটার আগে প্লাস, এখানে একটার আগে মাইনাস, এই মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে। তার মানে 1 যোগ 2 করি, 1 যোগ 2 করে, একে আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, 2 আছে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3। এই মাইনাস এক্স আর প্লাস এক্স ক্যান্সেল, তাহলে এখানে কি থাকলো প্লাস ওয়াই, এখানে কি আছে প্লাস ওয়াই, ওয়াই আর ওয়াই যোগ করলে 2y হবে, আর এই পাশে আছে 7 আর 3 10, এই 2 দিয়ে ওই পাশে ভাগ করলে y ইকুয়াল টু 10 ভাগ 2, তাহলে y এর মান হচ্ছে 5। এই y এর মান এখন 1 নং সমীকরণে বসাই দিলেই হবে, 2 এ বসালেও হবে, সমস্যা নেই। y এর মান 1 এ বসিয়ে, y এর মান 1 নং এ বসিয়ে, y এর মান 1 নং এ বসিয়ে, তাহলে 1 নং এর কি ছিল, x প্লাস y ইজ ইকুয়াল টু কত ছিল, x প্লাস y ইকুয়াল টু 7 ছিল, তাহলে x প্লাস y ইকুয়াল টু 7, x এর মান বের হয়েছে 5 প্লাস y ইকুয়াল টু 7, এই 5 ওই পাশে বিয়োগ করলে y ইকুয়াল টু 7 মাইনাস 5, y ইজ ইকুয়াল টু 2, y এর মান 2, তাহলে অতএব ভগ্নাংশটি x ডিভাইডেড বাই y ইকুয়াল টু 5 ডিভাইডেড, সরি এখানে আমাদের y এর মান 5 বেরিয়েছিল, y এর মান 5 বেরিয়েছিল, y এর মান 5, তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু 7, তাহলে x প্লাস y এর মান বেরিয়েছিল 5 ইজ ইকুয়াল টু 7, তাহলে x ইজ ইকুয়াল টু 7 মাইনাস 5, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 2, x এর ভ্যালু 2, তাহলে অতএব ভগ্নাংশটি x ডিভাইডেড বাই y ইকুয়াল টু x এর মান 2, y এর মান 5, 2/5, তাহলে আমাদের উত্তর হচ্ছে 2/5। ওকে, নেক্সটে কি বলছে দেখেন, এই যে এই কোশ্চেনটা ভাই কিছু করার নাই, এটা মূল নিয়মে করা লাগবে। হ্যাঁ, শর্টকাট নাই, এর কোনো অপশন টেস্ট হবে না। একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত 3:2, হর ও লবের অনুপাত। এবার কিন্তু দেখেন হর ও লবের অনুপাত 3:2,
লব হতে 6 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা মূল ভগ্নাংশের 2/3 অংশ। ভগ্নাংশটির লব কত? যদি প্রশ্নে ভগ্নাংশটির লব ও হর দুইটাই চাইতো, খালি লব চাইছে যে ভগ্নাংশটির লব কত, যদি প্রশ্নে ভগ্নাংশটির লব এবং হর কত দুইটাই বের করতে বলতো তাহলে অপশন টেস্টে হয়ে যেত, কিন্তু একটা রাশি চাইছে, এই জন্য অপশন টেস্টটা হচ্ছে না সহজে। এবার অনুপাত দেওয়া আছে, দেখেন একটা ভগ্নাংশের অনুপাত দেওয়া আছে 3:2, তাহলে অনুপাতের সাথে একটা সংখ্যা গুণ আকারে ধরতে হয়, তাহলে অনুপাত 3:2 একটা ভগ্নাংশের অনুপাত, তার মানে এটা কিন্তু লব, এটা কিন্তু হর, এটা হচ্ছে লবের অনুপাত, এটা হচ্ছে হরের অনুপাত। তাহলে আমরা ধরবো কি? তাহলে ধরি অনুপাতের সাথে এক্স গুণ করতে হয় না, ধরি লব হচ্ছে কত, এই 3 এর সাথে এক্স গুণ করলে 3x, আর হর হচ্ছে 2 এর সাথে এক্স গুণ করলে 2x। তাহলে অতএব ভগ্নাংশটি, এবার কিন্তু এক্স ওয়াই ধরার দরকার নাই, ভগ্নাংশটি কি হবে? 3x ডিভাইডেড বাই 2x, এই হলো ভগ্নাংশটা। এখন বলবেন ভাই এক্স এক্স তো কেটেই যায়, আচ্ছা যাক না, থাক না, সমস্যা নেই। লব হতে 6 বিয়োগ করলে, লব হতে 6 বিয়োগ, এবার তাকান শর্ত, প্রশ্ন মতে লব হতে 6 বিয়োগ করলে, লব মানে 3x থেকে 6 বিয়োগ করলে, তাহলে 3x - 6, এবং হর থেকে লব হতে 6 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, তার মানে শুধু লব থেকে 6 বিয়োগ করব, হরের সাথে কিছু করব না, তার মানে হরে 2x আছে, 2xই থাকবে। এই যে লব থেকে 6 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, মানে এই যেটা, এটা সেই ভগ্নাংশটা, মানে এই ভগ্নাংশটা মূল ভগ্নাংশের 2/3 অংশ। মূল ভগ্নাংশ বলতে এই যে এটাকে বোঝাচ্ছে। তাই লব থেকে 6 বিয়োগ করলে যে ভগ্নাংশটা পাইলাম, এই মানটা হবে মূল ভগ্নাংশের, মানে এইটার, মানে 2x ডিভাইডেড বাই 3x এর কত অংশ? 2/3। বুঝছেন কিনা বলেন? এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই লাইন ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে, তাহলে অঙ্ক শেষ। বেশি বড় না, এই অঙ্কটা বেশি বড় না। আচ্ছা, হর ও লবের অনুপাত, তাই না? সরি, এখানে বলছে হর ও লবের অনুপাত। জি, আমার এখানে একটু ভুল হয়েছে। হর হবে 3x, কারণ হর ও লবের অনুপাত, মানে হরটা আগে দেওয়া আছে, তাহলে হর হচ্ছে 3x আর লব হচ্ছে 2x। তাহলে অতএব ভগ্নাংশটা 2x ডিভাইডেড বাই 3x। থ্যাংক ইউ। এবার কি বলছে? এবার বলছে লব থেকে 6 বিয়োগ করলে, তার মানে 2x থেকে 6 বিয়োগ করলে, নিচ থেকে হর থেকে কিছু বিয়োগ করা লাগবে না, শুধু লব থেকে 6 বিয়োগ করলে, তার মানে নিচে যা আছে তাই থাকবে। এই যে লব থেকে 6 বিয়োগ করার পরে আমরা যে ভগ্নাংশটা পাইলাম, এই ভগ্নাংশটা মূল ভগ্নাংশের, মানে এই যেইটার 2/3 অংশ, তার মানে ইজ ইকুয়াল টু 2x ডিভাইডেড বাই 3x এর 2/3। এবার এটা ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে, খুবই সিম্পল। তাহলে এটা হচ্ছে 2x - 6 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু, এই x কাটা, তাহলে 2/3 ইন্টু এর মানে গুণ ডিভাইডেড বাই 2/3। তাহলে এখানে কি হচ্ছে 2x, আচ্ছা এই পাশ থেকে 3 আর এই পাশ থেকে 3 কাটা, তাহলে এই পাশে থাকলে হচ্ছে 2x - 6, নিচে কিছু নাই মানে 1 আছে, আর এই পাশে 2 2 4/3, আর গুণ করতে হবে, এই 3 দিয়ে এই পাশে গুণ করেন, 3 দিয়ে এই পাশে গুণ করলে 6x - 18 ইজ ইকুয়াল টু 4। তাহলে 6x ইজ ইকুয়াল টু কি হচ্ছে 2/3 অংশ, তার মূল ভগ্নাংশ 2/3 অংশ। আচ্ছা, লব হতে 6 বিয়োগ করলে 4/3, 6x ছয় বিয়োগ করলে তা মূল ভগ্নাংশের 2/3 ঠিকই তো আছে। 4 3 3 6 3 6 18, 18 এর পাশে বিয়োগ হলে এক্স এর মান তো ফ্র্যাকশন আসতেছে কেন? আচ্ছা, এক্স এর মান ফ্র্যাকশন আসবে কেন? আচ্ছা দেখি, সমস্যা নেই। তাহলে এই 4 ওই পাশে গেলে, 18 ওই পাশে গেলে 4 18 হচ্ছে 22, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হচ্ছে 22/6, এটা কোনো কথা? 22/6, তাহলে 22/6, তাহলে লব চাইছে না, তাহলে 2a 2 ইন্টু 22/6, না হলো না তো, কি সমস্যা দেখেন তো।
নিচে 3x হবে। ও আচ্ছা, এই এক্সটা দেওয়া হয়নি, সরি, বুঝতে পারছি। এই যে এখানে আমাদের এই এক্সটা মিসিং হয়ে গেছিল। আচ্ছা, তাহলে এই পাশে কি থাকছে 2x মাইনাস 6 আর নিচে থাকতেছে x ইজ ইকুয়াল টু ওই পাশে থাকতেছে 4/3। এবার আর গুণ করি, 3 দুগুণে 6x মাইনাস 3 6 18 ইজ ইকুয়াল টু 4x। এবার x গুলো এক পাশে নিয়ে আসে, তাহলে এটা 6x, এই 4x এই পাশে এসে বিয়োগ হবে, এই মাইনাস 18 ওই পাশে গেলে হবে প্লাস 18। তাহলে 2x ইজ ইকুয়াল টু 18, এই 2 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু 18 কে 2 দিয়ে ভাগ করলে 9, x এর মান 9। এখন আমাদের নির্ণয় করতে বলছে কি লব কত, তো লব মানে তো 2x, তাহলে অতএব লব, তাহলে অতএব লব ইজ ইকুয়াল টু 2x, তাহলে 2 ইন্টু x এর মান হচ্ছে 9, তাহলে 9 দুগুণে 18, তাহলে আমাদের উত্তর হচ্ছে লব 18। এই যে 3 নাম্বার অপশন, 3 নাম্বার অপশন, ঠিক আছে, 3 নাম্বার অপশন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমাদের দিকে দেখাই না, দেখছি ভাই, অঙ্ক করার সময় খেয়াল থাকে না। হ্যাঁ, আমার যে ভুল হচ্ছে এটা তো আমি মানে কোথাও যে ভুল হয়েছে এটা তো আমি আগেই বুঝবো না যে আমি সবসময় ওখানে তাকায় থাকবো। অঙ্কটা বুঝছেন? এটা অপশন টেস্ট হবে না, হ্যাঁ, এই জন্য মানে কিছু করার নাই, এই একটা অঙ্কই আছে যে অপশন টেস্ট দিয়ে করা যাচ্ছে না। নেক্সট, নেক্সটে কি বলছে দেখেন, নেক্সটে বলছে কোন ভগ্নাংশের লব ও হরের যোগফল 17। দেখেন, কোন ভগ্নাংশের লব ও হরের যোগফল 17, যদি লবের সংখ্যা 3 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত? তাহলে ধরে নিতে হবে, ধরি লব ইজ ইকুয়াল টু এক্স, হর ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে অতএব ভগ্নাংশটি এক্স বাই ওয়াই, ভগ্নাংশটি এক্স বাই ওয়াই। আচ্ছা, তাহলে এখন প্রথম শর্ত, প্রথম শর্তে কি বলছে? লব ও হরের যোগফল, তার মানে এক্স আর ওয়াই এর যোগফল, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 17, এটা 1 নাম্বার ইকুয়েশন। দ্বিতীয় শর্তে বলছে যদি লবের সংখ্যায় 3 যোগ করা হয়, শুধু লবের সাথে 3 যোগ করতে হবে, তার মানে দ্বিতীয় শর্ত লবের সাথে 3 যোগ করা হয়, তার মানে এই এক্স এর সাথে 3 যোগ করবেন, তার মানে এক্স প্লাস 3, হরের সাথে কিছু করা যাবে না, মানে হর ওয়াই আছে ওয়াই থাকবে, তাহলে ভগ্নাংশটার মান 1 হয়, তার মানে ইজ ইকুয়াল টু 1। এবার আর গুণ করতে হবে, তাহলে এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু ওয়াই। এবার ওয়াই, এক্স আর ওয়াই এক পাশে নিব, সংখ্যা এক পাশে নিয়ে যাবো, তাহলে এখানে এক্স, এই প্লাস ওয়াই এই পাশ থেকে আসবে মাইনাস ওয়াই, এই প্লাস 3 ওই পাশে গেলে হবে মাইনাস 3, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এবার এই 1 আর এই 2 আমরা যদি যোগ করব, কেন যোগ করব? কারণ এখানে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, তার মানে ওয়াই এর সামনে এখানে প্লাস, ওয়াই এর সামনে এখানে মাইনাস, মানে বিপরীত চিহ্ন আছে, যোগ করলে ওয়াই ওয়াই কেটে যাবে, বিয়োগ করার দরকার নেই। বিয়োগ করতে হয় যখন দুই জনের সামনে সেম সাইন থাকে। ওকে, তাহলে 1 আর 2 আমরা কি করব? যোগ করব, তাহলে 1 যোগ 2 করে, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 17 আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 3, যোগ করলে ওয়াই ওয়াই ক্যান্সেল, 2x ইজ ইকুয়াল টু 17 থেকে 3 গেলে 14, এই 2 এই পাশে ভাগ হলে x ইকুয়াল টু 14 কে 2 দিয়ে ভাগ করলে 7, x এর মান হচ্ছে 7। এই x এর মান একে বসায় দেন, x এর মান একে বসিয়ে এই যে এখানে করে দিচ্ছি, x এর মান 1 নঙে বসিয়ে, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু ছিল 17, x এর মান হচ্ছে 7, তাহলে 7 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 17, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এই 17 থেকে 7 বিয়োগ হলে 10, তার মানে ওয়াই এর মান হচ্ছে 10, তাহলে x এর মান হচ্ছে 7, ওয়াই এর মান হচ্ছে 10। তাহলে অতএব ভগ্নাংশটি x বাই ওয়াই ইজ ইকুয়াল টু x এর মান 7, ওয়াই এর মান 10, 7/10, ওই 4 নাম্বার অপশন, 7/10, ক্লিয়ার? 7/10। নেক্সট, একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। এখানে কিন্তু দেখেন আবার কিন্তু একই ঝামেলা ক্রিয়েট হতে পারে প্রকৃত ভগ্নাংশ, এটা খেয়াল রাখবেন, ভগ্নাংশটাকে উল্লেখ করে দিলে খেয়াল রাখবেন। একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি, হর লব অপেক্ষা 4 বেশি, তার মানে হর এবং লবের বিয়োগফল 4। দেখেন একজন আরেকজনের চেয়ে 4 বেশি, মানে এই দুজনের বিয়োগফল 4। ভগ্নাংশটির বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর লব অপেক্ষা 40 বেশি। ভগ্নাংশটি কত? দেখেন, তাহলে ধরি লব ইজ ইকুয়াল টু এক্স, হর ইজ ইকুয়াল টু ওয়াই, অতএব ভগ্নাংশটি
এক্স ডিভাইডেড বাই ওয়াই। প্রথম শর্ত হর লব অপেক্ষা 4 বেশি, তার মানে এই হর এবং লবের বিয়োগফল মানে ওয়াই মাইনাস এক্স, কিন্তু ওয়াই মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই না, কারণ এটা তো প্রকৃত ভগ্নাংশ, তার মানে হর বেশি হবে। আর কোশ্চেনে বলা আছে হর লব অপেক্ষা 4 বেশি, তার মানে হর বড় লব ছোট, তার মানে হর থেকে লব বিয়োগ করলে 4 হবে। বুঝতে পারছেন কি বিষয়টা? হর বেশি বিয়োগ করার সময় সামনে বড়টা রাখতে হয়, তো বড় থেকে ছোট বিয়োগ করলেই তো বিয়োগফল পাবো। আমার কথা কি বুঝছেন? এবার দ্বিতীয় শর্ত, ভগ্নাংশটির বর্গ করলে, আচ্ছা ভগ্নাংশটির বর্গ করলে, ভগ্নাংশটির বর্গ করে প্রাপ্ত ভগ্নাংশ হবে কত হবে বলেন? প্রাপ্ত ভগ্নাংশ হবে এই যে ভগ্নাংশটির বর্গ করতে হবে, তার মানে এটার বর্গ করতে হবে, মানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। মানে আপনি যদি ভগ্নাংশটার বর্গ করেন, তা ভগ্নাংশটা তো এক্স বাই ওয়াই, এটার বর্গ করা মানে স্কোয়ার করা, স্কোয়ার এক্স এর উপর আছে, ওয়াই এর উপর আছে, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। এবার কি বলছে? ভগ্নাংশটির বর্গ করলে যে ভগ্নাংশ পাবেন, মানে এই যেটা, তার হর লব অপেক্ষা 40 বেশি, তার মানে এই ভগ্নাংশটার বর্গ করে আমরা যে এই যে নতুন ভগ্নাংশ পাইলাম, এই ভগ্নাংশের হর মানে ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার লবের চেয়ে মানে এক্স স্কোয়ারের চেয়ে 40 বেশি, তার মানে অর্থাৎ দ্বিতীয় শর্ত এই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 40। এইটুকু বুঝছেন কিনা বলেন? ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 40, কারণ ভগ্নাংশটার বর্গ করলে আমরা যে ভগ্নাংশ পাবো সেই ভগ্নাংশের হর মানে ওয়াই স্কোয়ার লবের চেয়ে মানে এক্স স্কোয়ার হচ্ছে 40 বেশি, অর্থাৎ এই ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ারের পার্থক্য 40। এবার এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে, তাইলে এটাকে আমরা লিখতে পারি ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 40। অলরেডি আমাদের এই ওয়াই মাইনাস এক্স এর ভ্যালু আলকে দেওয়া আছে, এই জন্য এখানে ওয়াই প্লাস এক্স ইন্টু এই ওয়াই মাইনাস এক্স এর ভ্যালু হচ্ছে কত? 4 ইজ ইকুয়াল টু 40। তাহলে ওয়াই প্লাস এক্স এখানে রাখলাম, এই 4 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, 40 কে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে ওয়াই প্লাস এক্স ইজ ইকুয়াল টু 10। এটা 2 নাম্বার ইকুয়েশন। এই যে 1 নাম্বার ইকুয়েশন ওয়াই মাইনাস এক্স ছিল, এই যে 2 নাম্বার ইকুয়েশন ওয়াই প্লাস এক্স, এই দুটাকে যোগ বিয়োগ করলে আমাদের এক্স এর মান চলে আসবে। তাহলে আমরা 1 যোগ 2 করব, 1 যোগ 2 করে পাই, 1 যোগ 2 করে পাই, 1 যোগ 2 করব, তাহলে 1 এ ছিল ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4, আর 2 এ ছিল ওয়াই প্লাস এক্স ইজ ইকুয়াল টু 10, তাই তো? 10 না? জি। বিয়োগ করলে এই যোগ করলে এক্স এক্স কাটা, এই পাশে থাকবে 2y, এই পাশে হচ্ছে 10 আর 4 14, এই 2 দিয়ে এই পাশে ভাগ করলে ওয়াই ইকুয়াল টু 14 কে 2 দিয়ে ভাগ করলে 7। এবার ওয়াই এর মান একে বসিয়ে, ওয়াই এর মান একে বসিয়ে, তাহলে একে হচ্ছে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4, ওয়াই এর মান বেরিয়েছে 7, তাহলে 7 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4, তাহলে এই পাশে মাইনাস এক্স রেখে দিলাম, এই পাশে 4, এই 7 ওই পাশে মাইনাস 7, মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 3, মাইনাস মাইনাস উভয় পাশ থেকে ক্যান্সেল, এক্স ইজ ইকুয়াল টু 3, তাহলে ওয়াই এর মান 7, এক্স এর মান হচ্ছে 3, তাহলে অতএব ভগ্নাংশটি এক্স বাই ওয়াই না, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এক্স এর মান হচ্ছে 3, ওয়াই এর মান হচ্ছে 7, তার মানে 3/7, তাহলে আমাদের উত্তর হচ্ছে 3 ডিভাইডেড বাই 7, 3 ডিভাইডেড বাই 7। ওকে, নেক্সট। কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়, ভগ্নাংশটি কত? আচ্ছা, এইটা আমি করে দিব না, এটা হচ্ছে একদম হুবহু কত নাম্বারের সাথে মিলে গেছে আমি বলে দিচ্ছি, এটা আপনারা করবেন। একান্ন নাম্বার, একদম হুবহু 51 নাম্বার, 51 এর অনুরূপ, 51 এর অনুরূপ। এটা পারবেন না? এটা পারবেন না? 51 এটা পারবেন না? এটা দেখেন 51 নাম্বার একদম
হুবহু এরকম। আমি আশা করছি আপনারা পারবেন এটা। পারবেন কিনা প্লিজ একটু রেসপন্স করেন। আর উত্তর তো জানেনি, আমরা যখন অপশন টেস্ট করলাম তখন তো উত্তর কত বের হয়েছিল আমার মনে নেই, আমি বলে দিচ্ছি। এটা হলো কত, 58 নাম্বার, 58 সি নাম্বার অপশন। প্লিজ একটু রেসপন্স করেন, পারবেন কিনা। না পারলে করে দিব, পরে আবার বলেন না যে করে দেননি। আচ্ছা, নিজে নিজে ট্রাই করেন এটা। হ্যাঁ, ওকে, নেক্সট। আচ্ছা, এটা পারবেন না, এটা দেখেন, এটা পারবেন না। একটি প্রকৃত ভগ্নাংশ, খেয়াল রাখবেন, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। এটাও পারবেন, এটাও আগে করাইছি। প্রকৃত ভগ্নাংশের হর ও লবের যোগফল 14 এবং বিয়োগফল 8। তাহলে ধরবেন ভগ্নাংশটা x বাই ওয়াই, হর ও লবের যোগফল মানে y প্লাস এক্স ইজ ইকুয়াল টু 14, এবং হর ও লবের বিয়োগফল মানে y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 8। যেহেতু প্রকৃত ভগ্নাংশ, তার মানে হর বড়, তাই বিয়োগ করার সময় y কে সামনে রাখতে হবে। এটাও পারবেন। এবার দুটা ইকুয়েশন সলভ করে অঙ্কের উত্তর না হবে। এটার উত্তর কত বলেন তো? এটা বাদ পড়ছিল, যোগফল 14। এই যে বি নাম্বার অপশন উত্তর, আপনারা এটা করবেন, নিজেরা করবেন, পারবেন এটা। নেক্সট, এটা কি পারবেন দেখেন তো, এটা পারবেন কিনা। কোন ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ হরের সাথে 2 যোগ করলে হাফ হয়। আবার আচ্ছা, এটা করে দিই, হ্যাঁ, এটা করে দিই। ধরি লব ইজ ইকুয়াল টু এক্স, হর ইজ ইকুয়াল টু ওয়াই, অতএব ভগ্নাংশটি ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই। এবার প্রথম শর্তে কি বলছে, কোন ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ, তার মানে এক্স এর সাথে 1 বিয়োগ করতে হবে, এক্স থেকে 1 বিয়োগ, এবং হরের সাথে 2 যোগ, মানে একই সাথে যখনই আমরা লবের সাথে 1 বিয়োগ করব সেই ক্ষেত্রেই মানে একই সাথে আবার এই হরের সাথে 2 যোগ করে দিব, মানে এই ওয়াই এর সাথে 2 যোগ করে দিব। এতে এই ভগ্নাংশের মান হবে হচ্ছে 1/2। ব্যাস, আর গুণ করি, তাহলে 2x মাইনাস 2 ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 2। এক্স আর ওয়াই এক পাশে নিয়ে আসি, তাহলে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, এই মাইনাস 2 এই পাশে গেলে প্লাস 2 হবে, তাহলে এই 2 আর এই 2 যোগ হয়ে 4। এটা 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। এবার দ্বিতীয় শর্ত, আবার লব থেকে 7 বিয়োগ, তার মানে এক্স এর সাথে 7 বিয়োগ করব, লব থেকে 7 বিয়োগ, হর থেকে 2 বিয়োগ, এবং এই ওয়াই এর সাথে 2 বিয়োগ করব, ওয়াই মাইনাস 2। এতে আমাদের কি হবে হচ্ছে ভগ্নাংশটা 1/3। আর গুণ করলে 3x মাইনাস 21 ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 2। তাহলে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, এটা মাইনাস 2, এই 21 এর পাশে গেলে প্লাস 21, তাহলে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 19। ওকে, সমস্যা নাই। 2 নাম্বার ইকুয়েশন। দেখেন এখানে মাইনাস ওয়াই, এখানে মাইনাস ওয়াই, তার মানে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন যদি আমি বিয়োগ করি তাহলে ওয়াই ওয়াই ক্যান্সেল হবে, তাহলে 1 আর 2 বিয়োগ করব, 1 বিয়োগ 2, 1 বিয়োগ 2 করে। একে কি ছিল, একে ছিল 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। 2 এ কি ছিল 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 19, 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 19। বিয়োগ করলে এখানে সাইন পরিবর্তন হবে, এখানে মাইনাস আছে প্লাস আছে, এখানে প্লাস হবে মাইনাস হবে, এখানে প্লাস ছিল মাইনাস হবে, এখানে মাইনাস আছে প্লাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল। 2x থেকে মাইনাস 3x গেলে মাইনাস এক্স, মাইনাস 19 থেকে 4, দেখেন 4 থেকে মাইনাস 19 বিয়োগ হলে কত থাকছে, মাইনাস 15। এই মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে x ইজ ইকুয়াল টু 15, x এর মান 15। এবার x এর মান একে বসিয়ে, একে কি আছে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, তাহলে 2 ইন্টু x এর মান হচ্ছে 15 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, তাহলে 30 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, তাহলে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, এটা ওই পাশে গেলে বিয়োগ হবে হচ্ছে 30, মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 26, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, এই মাইনাস মাইনাস ক্যান্সেল, 26, ওয়াই এর মান 26। তাহলে অতএব ভগ্নাংশটি x বাই ওয়াই ইজ ইকুয়াল টু, x এর মান 15, এটা হচ্ছে 26, 15/26, 15/26, এই যে বি নাম্বার অপশন। খেয়াল করছেন, খুবই সিম্পল, বুঝছেন। আপনাকে আমি আবার বলছি, একটা ভগ্নাংশের বের করতে বলবে, সেই ভগ্নাংশের লব আর হর ধরে নেবেন এক্স আর ওয়াই, আর
দুইটা অঙ্কে দুইটা শর্ত দেওয়া থাকবে। ওই দুইটা শর্ত কেন দিছে জানেন? ওই দুইটা শর্ত দিছে দুইটা ইকুয়েশন সেট দেওয়ার জন্য, দুইটা সমীকরণ সেট আপ করার জন্য। তার মানে ওই দুইটা শর্ত থেকে আপনি দুইটা সমীকরণ পাবেন, সেই দুইটা সমীকরণ থেকে সমাধান করে অপনয়ন পদ্ধতিতে কি করতে হবে, এক্স আর ওয়াই এর মান বের করে ভগ্নাংশটা বের করতে হবে। ওকে, আচ্ছা নেক্সটটা কি আছে? আচ্ছা, একটি প্রকৃত ভগ্নাংশের, দেখেন প্রকৃত কথাটা উল্লেখ থাকলে কিন্তু একটু সাবধান হতে হবে লিখিত পরীক্ষার ক্ষেত্রে, প্লাস মাইনাসের ব্যাপার আছে। হ্যাঁ, এই যে প্রকৃত ভগ্নাংশের, একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 2, লব ও হরের অন্তর 2। আচ্ছা, তাহলে ধরি লব ইজ ইকুয়াল টু এক্স, হর ইজ ইকুয়াল টু ওয়াই। প্রথম শর্ত এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, এটা দিলে ভুল হয়ে গেল, শেষ। কেন? অঙ্কে বলছে প্রকৃত ভগ্নাংশ, তার মানে লব ছোট হর বড়, তার মানে হর এই ওয়াই হচ্ছে বড়, মানে এই অঙ্কে ওয়াই গ্রেটার দেন এক্স, এটা বুঝে নিতে হবে অঙ্ক পড়ে। লব হরের অন্তর মানে পার্থক্য, বিয়োগফল, কিন্তু অন্তর 2 হয়েছে, 2 এটা কি পজিটিভ সংখ্যা না? তার মানে দুইটা সংখ্যার বিয়োগফল পজিটিভ কখন হবে? যখন সামনে বড় থাকবে পরে ছোট থাকবে। তার মানে এটা এক্স মাইনাস ওয়াই না, এটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স। এটুক কি বুঝছেন? এই কনসেপ্টটা কি বুঝছেন? এটা ওয়াই মাইনাস এক্স। এই জায়গা না বুঝলে কিন্তু বিপদ। এক্স মাইনাস ওয়াই না, ওয়াই মাইনাস এক্স। কারণ সামনে বড়, সামনে যদি এক্স দেন, সামনে এক্স মাইনাস ওয়াই দেন, তো এক্স মাইনাস ওয়াই 2, এক্স তো ছোট এই অঙ্কে, তো ছোট থেকে বড় বিয়োগ হলে ফলাফল এখানে পজিটিভ আসে কখনো না। তার মানে বুঝতে হবে এটা এক্স মাইনাস ওয়াই না, ওয়াই মাইনাস এক্স। ওকে, নেক্সট দ্বিতীয় শর্তে কি বলছে? দ্বিতীয় শর্ত বলছে হর এবং লব উভয় থেকে 3 বিয়োগ করলে, তার মানে এই যে ভগ্নাংশটা হচ্ছে কি, ভগ্নাংশটা এক্স বাই ওয়াই, ভগ্নাংশটা এক্স বাই ওয়াই। হ্যাঁ, তাহলে হর ও লব উভয় থেকে 2 বিয়োগ, তার মানে 3 বিয়োগ, তাহলে এক্স থেকেও 3 বিয়োগ করব, ওয়াই থেকেও 3 বিয়োগ করব। এতে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার সাথে, এদিকে তাকান, তাহলে লব এক্স হর ওয়াই, তাহলে ভগ্নাংশটা এক্স বাই ওয়াই। এবার বলছেন হর ও লব উভয়ের সাথে 3 বিয়োগ করব, এক্স এর সাথে 3 বিয়োগ করব, ওয়াই এর সাথে 3 বিয়োগ করব, করে যে ভগ্নাংশটা পাইলাম তার সাথে কিন্তু 1/4 যোগ করব, তারপরে এটা ফলাফল হবে হচ্ছে 1। এবার কি বুঝছেন? লব এবং হর উভয়ের সাথে 3 যোগ করে, 3 বিয়োগ করে যে ভগ্নাংশটা পাবেন তার সাথে 1/4 যোগ করার পরে ফলাফল হবে 1 ইকুয়াল টু 1। এবার সলভ করতে হবে। তো সলভ করার আগে এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 3 রাখেন, এই 1 এই সংখ্যা ওই পাশে নিয়ে যান, মাইনাস 1/4, এই 1/4 এই পাশে নিয়ে গেলাম। তাহলে এই পাশে কি হচ্ছে, এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 1। এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু 3/4, আর গুণ করেন, তাহলে 4x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 3y, এটা কিন্তু ওয়াই, হ্যাঁ, মাইনাস হচ্ছে 9, তাহলে 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু মাইনাস 9, এই প্লাস মাইনাস 12 পাশে গেলে প্লাস 12, তার মানে থাকবে 3। এটা 2 নম্বর ইকুয়েশন। এই 2 এ দেখেন, এইদিকে তাকান, এখানে আছে y মাইনাস x, আর এখানে হচ্ছে 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 3। হ্যাঁ, তাহলে আমি একটু ওই পাশে যাই। আমার সমীকরণ দুইটা কি আসছে, y মাইনাস x ইজ ইকুয়াল টু 2, আর একটা আছে 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 3, আর একটা আছে 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 3। আপনি এখান থেকে x এর মান বের করে এখানে বসাতে পারেন, অথবা আপনি অপনয়ন যদি করতে চান, খেয়াল করেন এটা 1 ছিল, এটা 2 ছিল না, অপনয়ন যদি করতে চান আপনার এই x বা y এর সহগ সমান বানাতে হবে। এখানে y এর সহগ 1 আর এখানে y এর সহগ হচ্ছে 3, তাহলে কি করতে হবে, এই 3 দিয়ে আমার এই এখানে y এর সহগ দিয়ে এখানে গুণ, আর এখানে y এর সহগ দিয়ে এখানে গুণ, তার মানে এই 3 দিয়ে আমার 1 নং সমীকরণকে গুণ করতে হবে, আর এখানে y এর সহগ কিছু না, মানে 1 আছে, এই 1 দিয়ে আমার এটাকে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করবো জানেন, 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ, বিয়োগ করতে হবে, কারণ এখানেও মাইনাস এখানেও মাইনাস, সেম সাইন থাকলে কাটাকাটি করতে হলে বিয়োগ করতে হবে। আর এই 2 নং সমীকরণকে আমার 1 দিয়ে গুণ, মানে কিছু দিয়ে গুণ করলে হবে, না করলে হবে। এটাকে 3 দিয়ে গুণ করলে 3y মাইনাস 3x ইজ ইকুয়াল টু 3 দুগুণী 6, আর এখানে 1 দিয়ে গুণ করলে 4x, আরে বিয়োগ করতে দরকার না, যোগ করলেই তো হচ্ছে, এখানে প্লাস সাইন এখানে মাইনাস সাইন, তাহলে যোগ করতে হবে। দেখেন একই সাইন আছে, সরি ডিফারেন্ট সাইন আছে, এখানে ওয়াই এর আগে প্লাস, এখানে ওয়াই এর আগে মাইনাস, ডিফারেন্ট সাইন,
তার মানে আমাকে যোগ করতে হবে, এখানে যোগ দিয়ে দেন, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 3y ইজ ইকুয়াল টু 3, এটাকে 1 দিয়ে গুণ করছি। তাহলে দেখেন এখানে প্লাস 3y, এখানে মাইনাস 3y, এটা এটা কাটা, এখানে মাইনাস 3x আর এখানে প্লাস 4x, 4x থেকে মাইনাস 3x গেলে শুধু x ইজ ইকুয়াল টু 6 3 9, তার মানে x এর মান 9, x এর মান 1 এ বসিয়ে 1 নাম্বার আছে y মাইনাস x ইজ ইকুয়াল টু 2, তাহলে y মাইনাস x এর মান হচ্ছে 9 ইজ ইকুয়াল টু 2, y ইজ ইকুয়াল টু এই 2, এই মাইনাস 9 এই পাশে গেলে প্লাস 9, y ইজ ইকুয়াল টু 11। তাহলে অতএব ভগ্নাংশটি x বাই y ইজ ইকুয়াল টু, x এর ভ্যালু হচ্ছে 9, y এর মান 11, 9 বাই 11, ক্লিয়ার? হয়েছে এটা 9 বাই 11, দেখেন 9 বাই 11 যে 1 নম্বর অপশন। এখন আমাকে বলেন এই ভগ্নাংশ রিলেটেড যত প্রশ্ন আসে এইগুলো আপনারা পারবেন কিনা। তাহলে ভগ্নাংশ রিলেটেড যত কিছু আছে আপনারা পারবেন। আচ্ছা হ্যাঁ করা যাবে, সমস্যা নাই। পল্লব ভাইয়া y ইজ ইকুয়াল টু 2 প্লাস x, এভাবে করা যাবে। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই, করে দিচ্ছি। দেখেন যারা এটা অ্যাভয়েড করবেন তাদের জন্য দেখেন এখান থেকে এই 1 নং সমীকরণে যে এই 1 নং সমীকরণ থেকে y এর মান বের করেন। এই y এই মাইনাস x ওই পাশে নিয়ে যান, তাহলে এখানে 2, এই 2 আর মাইনাস x এই পাশে গেলে প্লাস x। এই y এর মানটা এখন এই 2 নং সমীকরণে বসায় দেন, তাহলে x এর মান আসবে। হ্যাঁ এই y এর মান এখানে বসান, তাহলে এটা হচ্ছে 4x মাইনাস 3 ইনটু এই যে y, এই y এর মান হচ্ছে 2 প্লাস x ইজ ইকুয়াল টু 3। এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। হ্যাঁ মাইনাস 6 মাইনাস প্লাসে মাইনাস 3y ইজ ইকুয়াল টু 3x। এই 4x থেকে 3x বিয়োগ হলে x ইজ ইকুয়াল টু, এই পাশে 3 আছে আর এই 6 ওই পাশে যায় প্লাস 6, x ইজ ইকুয়াল টু 9। এই x এর মান এখন একে বসাই দেন, y এর মান চলে আসবে। হ্যাঁ এইভাবেও হবে, মানে একটা সমীকরণ থেকে x বা y এর মান বের করে আর একটা সমীকরণে বসালেও হবে, এটাকে বলে প্রতিস্থাপন পদ্ধতি। আচ্ছা আর আমাদের ভগ্নাংশের উপর একটা ক্লাস হবে আগামীকাল। এই যে ভগ্নাংশের এই জমি জমা টাকা পয়সার হিসাব সম্পর্কিত যে অঙ্কগুলো আছে, বাঁশের যে অঙ্ক আছে, বাঁশের 3/2 অংশ লাল, 4/5 অংশ নীল, এরকম অঙ্ক আছে না। আচ্ছা 62 থেকে 78 পর্যন্ত, হ্যাঁ আগামীকাল ইনশাআল্লাহ শেষ করে দিব। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।